হ্যালো ফ্যামিলি, কি খবর সবার? আজও একটা মারাত্মক সি ড্রামা নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। ড্রামাটি শুরু করার আগে প্লিজ ইউটিউবের ফুল স্ক্রিন অপশনটা অন করে নাও। আর বন্ধুরা, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক দামি, তাই প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখি এক দাদাজি একটা বনরুটি কেনার চেষ্টা করছেন। উনি দোকানদারকে রিকোয়েস্ট করছিলেন, ভাই বোনটা আমাকে দিয়ে দাও, আমার নাতি এসে তোমাকে টাকা দিয়ে দেবে। কিন্তু দোকানদার ওনাকে ভিখারি ভেবে ধাক্কা দেয়। ঠিক তখনই গল্পের হিরোইন ইউনান এসে ওনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। বন্ধুরা, ইউনানের মা মারা গেছিল, মানেও অনাথ ছিল, আর নিজের খরচ চালানোর জন্য ফুড ডেলিভারির কাজ করত। ও দোকানদারকে বলে, তোমার বোন কি সোনার দামে বিক্রি হচ্ছে নাকি যে এত ভাব দেখাচ্ছ? দোকানদার বলে, একটার দাম $10। তখনই ওনা নিজের টাকা দিয়ে বোনটা কিনে দাদাজিকে দেয়। দাদাজি তো খুব খুশি হয়ে যান আর বলেন, তুমি কত ভালো মেয়ে, তুমি যদি আমার নাতিকে বিয়ে করো তবে তোমাদের দুজনকে খুব মানাবে। ও এলো, তারপর আমি তোমাদের পরিচয় করিয়ে দেব। কিন্তু ইউনান বলে, দাদাজি এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আমি পরিশ্রম করে অনেক টাকা কামাতে চাই। তখনই ওর কাছে এক কাস্টমারের ফোন আসে। সে বলে, ম্যাডাম কালকের মধ্যে পার্সেলটা চলে আসবে তো? ইউনান কাস্টমারকে সরি বলে। এখন ইউনানের অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই ও তাড়াহুড়ো করে দাদাজিকে নিজের নম্বর দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই সেখানে অনেকগুলো গাড়ি আসে। গাড়ি থেকে এক লোক নামে, সেই আমাদের গল্পের হিরো, যার নাম মিস্টার ফু। সে দাদাজিকে জিজ্ঞেস করে, আপনি এয়ারপোর্ট থেকে না বলে কেন চলে এলেন? একা একা কেন এলেন? দাদাজি ওকে মারতে মারতে বলেন, আমি তোর জন্য কত ওয়েট করলাম, কিন্তু তুই এলি না, আর দেখ তোর হবু বউও চলে গেল। তখন সে বলে, দাদাজি আমি তো এখনো ব্যাচেলর, আর আপনি আমার বউয়ের কথা বলছেন, হয়তো এত রোদে আপনার মাথা গেছে, চলুন বাড়ি যাই। দাদাজি ওকে ইউনানের নম্বর দেখিয়ে বলেন, এবার তো বাবা তোকে ওর সাথে ব্লাইন্ড ডেটে যেতেই হবে। দাদাজি ইউনানকে ফোন লাগিয়ে বলেন, মা আমার শরীর খুব খারাপ লাগছে, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। কিন্তু মিস্টার ফু বলে, দাদাজি আপনি ফালতু সময় নষ্ট করছেন, ওর কাছে আপনি এমন একজন লোক যে একটা বোন পর্যন্ত অ্যাফোর্ড করতে পারে না, তাই ও এখানে কখনোই আসবে না। কিন্তু দাদাজির তো পুরো বিশ্বাস ছিল যে ইউনান সেখানে আসবেই। তখনই ইউনান সেখানে দৌড়ে আসে। সে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল আপনার? দাদাজি বলেন, মা তোমাকে দেখেই আমি আবার ফিট হয়ে গেছি। এবার উনি দুজনের পরিচয় করিয়ে দেন, এ আমার নাতি ফু নান চাং, 27 বছরের হ্যান্ডসাম ছেলে। তোমরা দুজন বিয়ে করে নিচ্ছ না? বন্ধুরা, মনে হচ্ছে দাদাজি তো চট জলদি বিয়ে দেওয়ার চক্করে আছেন। এখন মিস্টার ফুতো বলে, দাদাজি একবার আমাকে তো জিজ্ঞেস করে না আমার এই মেয়েকে পছন্দ কিনা। কিন্তু দাদাজি বলেন, তোর মতামতের কোনো দাম নেই। তখন ইউনান বলে, দাদাজি আমি আপনাকে আগেই বলেছিলাম আমি এখন বিয়ে করতে চাই না। মিস্টার ফু ওর কথায় সাই দেয়। তারপর সে দাদাজিকে নিয়ে যেতে যায়, কিন্তু দাদাজি তাদের থামিয়ে দেন। উনি ইউনানকে জিজ্ঞেস করেন, মা তোমার কি এই ভয় আছে যে আমাদের পরিবারে আসলে আমরা তোমার সাথে ভালো ব্যবহার করব না? আমি কথা দিচ্ছি, যদি তুমি একে বিয়ে করো তবে আমি তোমার নামে 3টে বাংলো আর $1 বিলিয়ন তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেব। তখনই মিস্টার ফু ইউনানকে আস্তে করে বলে, দাদাজির ভুলে যাওয়ার মুখ আছে। উনি সবসময় কল্পনা করেন যে আমাদের ফ্যামিলি খুব বড় লোক, আসলে আমি তো ভাড়ার বাড়িতে থাকি, আমি বেকার, তাই আমি আপনার জন্য একদমই যোগ্য নই। তখনই ইউনানের কাছে ফোন আসে। এক মহিলা ওর মায়ের চিকিৎসার জন্য $2000 চায়। ইউনান বলে, এটা তো অনেক বেশি, কথা তো 80,000-এ রয়েছিল না? কিন্তু এই মহিলা বলে, আমি কি এখন তোমার কাছে সুদও নেব না? যদি টাকা না দাও তবে আমি তোমার মায়ের সব জিনিস ঘরের বাইরে ফেলে দেবো। এখন ইউনানের কাছে তো হ্যাঁ বলা ছাড়া কোনো উপায় ছিল না, তাই ও বলে, আমি আপনার সব টাকা কাল ফেরত দিয়ে দেবো। তখনই মিস্টার ফুয়ের সন্দেহ হয়। সে দাদাজিকে বলে, এই মেয়ের মতলব আমার সুবিধের মনে হচ্ছে না, আমরা তো একে ঠিক করে চিনিও না। কিন্তু দাদাজি বলেন, আমি জানি ও খুব ভালো মেয়ে। তারপরে মিস্টার ফু জান লড়িয়ে দেয় যাতে বিয়েটা না হয়। সে বলে, যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আপনার লাইফ খুব টাফ হয়ে যাবে। আমি জানি আপনি এমন বেকার স্বামী কখনো চাইবেন না। কিন্তু ইউনান বলে, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। এখন মিস্টার ফুয়ের তো হুঁশ উড়ে যায়, এ রাজি হলো কি করে? তখনই দাদাজি শর্ত জিজ্ঞেস করেন। উত্তরে ও বলে, আমার $2000 কোণে পণ চাই। মিস্টার ফু ভাবতে থাকে, অবশেষে নিজের আসল রূপ দেখিয়েই দিল, এবার দাদাজি সব বুঝতে পারবে। কিন্তু দাদাজি তো খুশিতে বলেন, কোনো ব্যাপার না মা, আমি এখনই ট্রান্সফার করিয়ে দিচ্ছি। ওনার মাথায় তো অন্য কিছুই চলছিল, এত কম টাকায় ফু এত ভালো বউ পেয়ে যাবে। তখনই ইউনান দাদাজিকে ধন্যবাদ দিয়ে বলে, আমি আপনার এই টাকায় শীঘ্রই ফেরত দিয়ে দেব। কিন্তু দাদাজি বারণ করে দেন, আমরা এখন এক পরিবার, আমার সাথে চলো, আমি তোমাদের ম্যারেজ রেজিস্টার করিয়ে দিচ্ছি। তারপর ওদের বিয়ে হয়ে যায়। ম্যারেজ সার্টিফিকেট দেখে ইউনান ভাবে, ইয়ার আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার বিয়ে এক অপরিচিতর সাথে হয়ে যাবে, যার সাথে এই জাস্ট দেখা করলাম। বাইরে এসে দাদাজি বলেন, তোমাদের দুজনকে একসাথে পারফেক্ট লাগছে। ফু তুই এর ভালো করে খেয়াল রাখিস, না হলে আমি তোকে ছাড়বো না। দাদাজির কথা কি ফেলা যায়? তাই সে বলে, আপনি টেনশন নেবেন না, আমি খেয়াল রাখবো। ওনার যাওয়ার পর মিস্টার ফু ইউনানকে বলে, আমি দাদাজির সামনে শুধু নাটক করছিলাম,
আবার এটা সত্যি ভেবে বসো না। চলো এবার আমার ফোন নাম্বার সেভ করে নাও। নাম্বার সেভ করার পর ইউনান কিছু বলতে যায়, কিন্তু ফু ওকে থামিয়ে দিয়ে বলে, আমি বলেছিলাম না যে আমি গরিব, আমার কাছে এখন কোনো আবদার করো না। কিন্তু ইউনান বলে, আমার কাছে তোমার জন্য কিছু আছে। ইউনান ওকে একটা কাগজ দেয় যেখানে লেখা যে ও টাকাটা ফেরত দেবে। ও বলে, আমি জানি আপনি বিয়ে করতে চাননি আর আপনার অবস্থাও খুব একটা ভালো না, তাই আমি আপনার সুযোগ নিতে চাই না। ফু জিজ্ঞেস করে, কবে দেবে? ও বলে, আমি তাড়াতাড়ি ফেরত দেওয়ার চেষ্টা করব। আমার একটা ইন্টারভিউ আছে আর আমি ফুড ডেলিভারির কাজও তো করছি। এখন ফু চিন্তায় পড়ে যায়, আমি কি একে ভুল বুঝলাম? ইয়ার, একে তো লোভী মনে হচ্ছে না। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে আসে। ফু ইউনানকে আড়াল করে ওখান থেকে কাটার ইশারা করে, কিন্তু ইউনান তোর ওপর ক্রাশ খেয়ে যায়। ভাবে, ইয়ার এর দেখতে কত হ্যান্ডসাম। ফু নিজের সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সাবধানে রাখতে বলে। অ্যাসিস্ট্যান্ট তো অবাক। সে বলে, বস, আপনার মতো স্ট্রিক্ট ছেলে বিয়ে কি করে করলো? ফু বলে, আমি শুধু দাদাজিকে শান্ত রাখার জন্য বিয়ে করেছি, আমি তো একে ভালো করে চিনিও না। আর হ্যাঁ, কান খুলে শুলে নে, যাই হয়ে যাক, ও যেন আমার আসল পরিচয় জানতে না পারে। তারপর মিস্টার ফু ওকে সাংওয়ান যেতে বলে। ইউনান বলে, এটা কত ছোট কোম্পানি, তাও এখানে কত লোক ইন্টারভিউ দিতে এসেছে। তখনই একটি মেয়ে যার নাম শাও ছিল, সে বলে, সাংওয়ানকে ফু ফ্যামিলি কিনে নিয়েছে, তাই এখানে এত ক্যান্ডিডেট। ইউনান বলে, কি ফু ফ্যামিলি? ওটা তো আমাদের দেশের সবথেকে ধনী পরিবার না? তখনই অন্য মেয়েটি বলে, আমি শুনেছি ফু গ্রুপের সিইও একজন জিনিয়াস, মাত্র 2 বছরে ফু গ্রুপকে কোথায় পৌঁছে দিয়েছেন। আর সবথেকে ইন্টারেস্টিং হলো উনি চার্মিং, হ্যান্ডসাম আর সিঙ্গল। শাও বলে, ওনার দেখা পাওয়া খুব মুশকিল। কথা বলতে বলতে ইউনানকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেয়। ইন্টারভিউতে গিয়ে দেখে সেখানে রেন নামের এক মেয়ে এসেছে। রেনের আঙ্কেল এই কোম্পানির বড় কর্তা, তাই ওর চাকরি তো পাকা, ও শুধু ফর্ম্যালিটিই করতে এসেছিল। এইচআর ইউনানকে ইন্ট্রোডাকশন দিতে বলে, ও খুব ভালোভাবে পরিচয় দেয়, কিন্তু রেন ওর নাম শুনে চমকে যায়। এইচআর জিজ্ঞেস করে, তুমি কি একে চেনো? রেন বলে, এ আমাদের কলেজের সবথেকে গরিব ছাত্রী ছিল। শুধু তাই নয়, এ তো আবর্জনা কুড়িয়ে নিজের টিউশন ফি দিত। ইউনানের নামে উল্টোপাল্টা বলার পর ও চিনতেই অস্বীকার করে। এইচআরের পাশের জন বলে, একে তো চেহারা দেখেই গরিব মনে হচ্ছে। ইউনান এইচআরকে বলে, ম্যাম, এটা তো ইন্টারভিউয়ের সাথে রিলেটেড নয়। কিন্তু ম্যানেজার বলে, এটা দরকারি, এতে আমরা তোমার ব্যাপারে জানতে পারবো। এমনিতে তুমি এর আগে কি করতে? ইউনান বলে, এর আগে আমি ফুড ডেলিভারির কাজ করতাম। অন্য এইচআর হাসে বলে, এখন এমন লোক আমাদের কোম্পানিতে কাজ করবে? বন্ধুরা, রেন তো এই চাকরি আগেই পেয়ে গেছিল, তাই ওরা সবাই মিলে ইউনানের মজা নিচ্ছিল। রেন বলে, সাংওয়ান গ্রুপের কর্মী চাই, ক্লিনার নয়। তোমার সাথে ইন্টারভিউ দিলে আমার স্ট্যান্ডার্ড লো হয়ে যাবে। ম্যানেজারও বলে, আমরা ফুড ডেলিভারিওয়ালাদের কাজ দিই না। ইউনান বলে, ফুড ডেলিভারির কাজ আমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, আপনারা প্লিজ একবার আমার ডিজাইনটা দেখে নিন। ম্যানেজার বলে, ফুড ডেলিভারিওয়ালির ডিজাইন আর কি ভালো হবে? রেন বলে, একবার দেখে নাও ইয়ার। কিন্তু ওদের দুজনের ডিজাইন একদম সেম টু সেম হয়। দেখে ম্যানেজারের মাথা ঘুরে যায়। রেনের যাতে পোল না খুলে যায় তাই ও আগেই বলে দেয়, নিশ্চয়ই এই আমার ডিজাইন কপি করেছে। কিন্তু ইউনান বলে, এই ডিজাইনের জন্য তো আমাকে কলেজে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তো এটা তোমার কি করে হতে পারে? রেনের মুখ শুকিয়ে যায়, কারণ ওই কপি করেছিল, কিন্তু ও মিথ্যে বলে, এটা আমারই ডিজাইন, আমার কম্পিউটারেও সেভ আছে। ইউনান জিজ্ঞেস করে, যদি এই ডিজাইন তোমার হয় তাহলে বলো এটা কিসের ডিজাইন? এখন ও কি বলবে, কারণ ও তো সেম টু সেম আকার এঁকেছিল। তাই ও বলে যায়, আরে অনেক দিন হয়ে গেছে, আমার কি করে মনে থাকবে? বন্ধুরা, এই জন্যই বলে নকলের জন্য বুদ্ধি থাকা জরুরি। এখন ইউনান তো ওর সব পোল খুলে দেয়, বলে, তুমি স্কুলেও আমার হোমওয়ার্ক কপি করে নিতে। ম্যানেজার ওদের থামিয়ে ভাবে, রেনের আঙ্কেল তো এখানের বড় মেম্বার, কিন্তু এই ইউনান তো গরিব মেয়ে, এর জন্য রেনের সাথে ঝামেলা নেওয়া উচিত নয়। তাই ম্যানেজার বলে, রেন বড়লোক পরিবার থেকে এসেছে আর তুমি তো গরিব, তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্সও নেই, তুমি কি করে বলছো যে এই ডিজাইন তোমার? এবার ইউনান রেগে যায়, বলে, বড়লোক হওয়ার মানে এটা নয় যে সে ট্যালেন্টেডও হবে। কে কপি করেছে চলো কলেজ থেকে চেক করিয়ে আনি, তোমার সাহস আছে? রেন তো না করে দেয়। ম্যানেজার ইউনানের ডিজাইনকে নকল বলে ফেলে দেয়। তখনই মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, অফিসে এত চেঁচামেচি কেন হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট জানায়, দুজন ক্যান্ডিডেটের ডিজাইন নাই কি বেরিয়েছে। ডিজাইন দেখার পর ফু বলে, এই ইন্টারভিউয়ারদের কি বুদ্ধি নেই? কিভাবে চেক করেছে? অ্যাসিস্ট্যান্ট ইউনানের ডিজাইনকে নকল বলে, কিন্তু ফু বলে, এই কাজটা অনেক ডিটেলে করা আর কনসেপ্টও ক্লিয়ার, কিন্তু প্রথমটাতে অনেক ভুল আছে। এখানকার এইচআর কি করছে? এই কোম্পানিতে অনেক দুর্নীতি হচ্ছে, আজ এদের সাফ করতেই হবে। ইউনান নিজের ডিজাইন তুলছিল, কিন্তু রেইন ডিজাইনের ওপর পা দিয়ে বলে, তুমি 3rd ক্লাস ব্যাকগ্রাউন্ডের পরেও এখানে ইন্টারভিউ দিতে এসেছো? ইউনান ওর পা সরিয়ে ডিজাইন নিয়ে নেয়। এইচআর রেইনকে বলে, আপনি এর ওপর সময় নষ্ট করবেন না। অন্যজন বলে, এমন লোকেদের তো ডিজাইন সার্কেলে থাকাই উচিত না। ইউনান বলে, আমারও তোমাদের মতো লোকেদের সাথে কাজ করার শখ নেই। তখনই দরজা খুলতেই সামনে মিস্টার ফু চলে আসে। ইউনান জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? এতক্ষণে ম্যানেজার আর রেইনও চলে আসে। ওরা জিজ্ঞেস করে, আপনি কি
মিস্টার ফু। এখন মিস্টার ফু কি বলবে, তাই ও নিজের অ্যাসিস্ট্যান্টকেই বস বলে দেয়। ইশারায় অ্যাসিস্ট্যান্ট জোরে বলে, হ্যাঁ আমিই মিস্টার ফু। মিস্টার ফু বলে, ইনি হলেন আমাদের নতুন বস আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। মিস্টার ফু এমন করছিল কারণ ও ইউনানের সামনে নিজের পরিচয় দিতে চাইছিল না। অ্যাসিস্ট্যান্ট খুব ভালো অ্যাক্টিং করে। ড্রাইভার, আমি তোমাকে বলেছিলাম না আসতে চালো, দেখো এখন তোমার জন্য সবাই কনফিউজ হয়ে গিয়েছিল। এইচআর তখন অ্যাসিস্ট্যান্টের কাছে মাফ চাইতে শুরু করে। বস, আপনি হঠাৎ চলে এলেন তাই আমরা আপনার ভালো করে ওয়েলকাম করতে পারিনি। মিস্টার ফু বলে, এখানে আসার জন্য কি এখন তোমাদের কাছে পারমিশন নিতে হবে? এইচআর বলে, না আমরা আপনার খুব ভালো করে ওয়েলকাম করব। তখনই অ্যাসিস্ট্যান্ট ওর গায়ে ফাইল ছুঁড়ে মেরে বলে, এইভাবে ওয়েলকাম করবে? এইচআর বলে, এটা একটা চুরির কেস, তাই আমি ওকে ডিসকোয়ালিফাই করে দিয়েছি। তারপর ও ইউনানের হাত ধরে বের করে দিতে যায়। মিস্টার ফু রেগে গিয়ে ওকে বের করতে বলে। এইচআর বলে, একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে তুমি আমাকে বের করে দেবার হুমকি দিচ্ছ? মিস্টার ফু যাতে হারা না পড়ে তাই বলে, মিস্টার ফু এটাই তো বলতে চাইছিলেন। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ আমি এই ছোট অ্যাসিস্ট্যান্টকে এটা বলতে বলেছিলাম। এখন এইচআর তো বুঝতে পারে না যে কি হচ্ছে, অ্যাসিস্ট্যান্টও বুঝতে পারে না যে এরপর কি বলবে, তাই ও মুখ ঘুরিয়ে মিস্টার ফুকে ইশারা করে। মিস্টার ফু বলে, রেইনের ডিজাইনে অনেক ভুল আছে আর তুমি সেটা নোটিসও করনি? তুমি জানো না এটা কত বড় সিরিয়াস ব্যাপার? তুমি এই ইয়াং ডিজাইনারের ওপর মিথ্যে দোষ দিচ্ছ, তোমরা সব করছো কি? এইচআরের তো অবস্থা খারাপ। সে বলে, হয়তো আমি ঠিক করে দেখিনি। মিস্টার ফু বলে, তুমি ঠিক করে দেখোনি নাকি আমাদের পাগল বানাচ্ছ? এইচআর বাহানা দিতে লাগে, কিন্তু ফু বলে, তোমার মতো লোক এই কোম্পানিতে থাকার যোগ্য না। অ্যাসিস্ট্যান্টও বলে, হ্যাঁ রেইন তোমাকেও ডিসকোয়ালিফাই করা হলো। রেইন আরেকটা সুযোগ চায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে থামিয়ে দিয়ে ইউনানকে বলে, আমি তোমার কাজ দেখেছি, খুব সুন্দর, তুমি কি সাঙ্গিন গ্রুপে কাজ করবে? ইউনান খুশিতে অফারটা নিয়ে নেয়। মিস্টার ফু ভাবতে থাকে, আমি ভাবিনি ইউনান এত ট্যালেন্টেড হবে, আমি তো ওকে খুব আন্ডার এস্টিমেট করেছিলাম। মিস্টার ফু চলে যাচ্ছিল, তখন ইউনান থামিয়ে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে তুমি বেকার? ফু বলে, দেখলাম তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো, তাই আমিও একটা কাজ খুঁজে নিলাম। ইউনান বলে, তুমি ফু কর্পোরেশনে মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্টের কাজ পেয়ে গেলে? তখন ফু একটা গল্প বানিয়ে বলে, আসলে আমি মিস্টার ফুয়ের একবার হেল্প করেছিলাম আর উনি দেখলেন আমি ভালো ড্রাইভ করি, তাই আমাকে ড্রাইভারের কাজ দিয়ে দিলেন। ফুয়ের ভয় হয় যে ইউনান না আবার সত্যিটা জেনে যায়। ইউনান বলে, ভালোই হলো, তুমি ড্রাইভারের চাকরি পেয়ে গেলে। ফু বলে, আজ আমার প্রথম দিন ছিল তাই আমি ওনার সাথে চলে এসেছি। ইউনান মিস্টার ফুকে থ্যাঙ্কস বলে। ফু বলে, এটা মিস্টার ফুয়ের ডিসিশন ছিল, আমার কিচ্ছু করার নেই। ইউনান তখন ওকে সাথে বাড়ি যেতে বলে। শুনে ফুয়ের তো অবস্থা খারাপ। ইউনান বলতে থাকে, কিন্তু ফু বলে, আমরা ম্যারিড ঠিকই, কিন্তু আমাদের একে অপরের প্রতি এতটা ইন্টারেস্ট নেই যে আমরা একসাথে থাকব। তারপর আমরা ইউনানের রুমে আসি। ও নিজের মনেই বকছিল, নানচাং খুব অদ্ভুত, আমি তো শুধু ওর ভাড়া বাঁচানোর জন্য ওকে এখানে শিফট হতে বলেছিলাম। তখনই দরজায় নক হয়। দরজা খুলে মিস্টার ফুকে দেখে ও অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফু বলে, দাদাজির জন্য এসছি। ফু বলে, দাদাজি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, বলেছেন তুমি বিয়ে করে এখানে কি করছো, নিজের বউয়ের কাছে যাও। ফু তো আর সত্যিটা বলতে পারে না, তাই বলে, ল্যান্ডলর্ড আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইউনান জিজ্ঞেস করে, ভাড়া দাওনি তাই? ফু হ্যাঁ বলে দেয়। ইউনান ওকে ভেতরে আসতে বলে। ভেতরে এসে ফু ভাবে, এমন জায়গায় কেউ কিভাবে থাকে ইয়ার, এর হলঘর তো আমাদের বাথরুমের থেকেও ছোট। ইউনান বসতে বলে, কিন্তু ফু ভাবে, আরে ইয়ার ফার্নিচারগুলোও কত পুরনো। হঠাৎ কারেন্ট চলে যায়। মিস্টার ফু ভু ভু করে চেঁচাতে থাকে। ইউনান হেসে বলে, এত বড় হয়েও অন্ধকারে ভয় পাও? ফু অস্বীকার করে। ইউনান বলে, এখানে কারেন্ট যাওয়া নর্মাল, তোমাকে দেখে মনে হয় না যে তুমি ভাড়ার বাড়িতে থাকো? ফু তখন নতুন হওয়ার বাহানা দেয়। কারেন্ট আসলে ইউনান ডিনার করতে বলে। ফু প্রথমে না করে, কিন্তু পেটের আওয়াজে ধরা পড়ে যায়। দুজন একসাথে ডিনার করে। ইউনান জিজ্ঞেস করে, খেতে কেমন হয়েছে? ফু বলে, হ্যাঁ লিউয়ের থেকেও ভালো রান্ধো। ইউনান জিজ্ঞেস করে, লিউ কে? ফু বানিয়ে বলে, আমার এক দূর সম্পর্কের আত্মীয়। ফু জিজ্ঞেস করে, তুমি এত ভালো রান্না কি করে পারো? ইউনান বলে, অনেকদিন ধরে রান্না করছি, আসলে বাবার একটা অ্যাফেয়ার ছিল, যার জন্য মা খুব অল্প বয়সেই মারা যায়। ছোটবেলা থেকেই নিজের খেয়াল নিজে রাখছি, তাই সব শিখে গেছি। শুনে মিস্টার ফু খুব ইমোশনাল হয়ে যায়। ইউনান বলে, আমার টেনশন নিও না, আমি সব ম্যানেজ করে নি, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। ইউনান ফুড ডেলিভারি করতে বেরোচ্ছিল। ফু ভয় পেয়ে বলে, তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? ইউনান বলে, কাজে না গেলে টাকা কোত্থেকে আসবে? ফুও জেদ করে ওর সাথে যায়। ডেলিভারি করতে গিয়ে ফু বলে, বাপরে এই কাজ তো খুব কষ্টের, এই বিল্ডিংয়ে লিফটও নেই, 10 তলা উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল। ইউনান বলে, বলেছিলাম এসো না। ফু বলে, তোমার এই কাজ করার দরকার নেই। ইউনান জিজ্ঞেস করে, আমি কাজ না করলে তুমি আমাকে সাপোর্ট করবে? ফু বলে, হ্যাঁ নিশ্চয়ই। তারপর ভাবে, কি বলে ফেললাম। ইউনান বলে, তোমার নিজের খেয়াল রাখাই অনেক। তখনই পেছন থেকে একটা গাড়ি ওদের ধাক্কা মারে। ইউনান রেগে গাড়ির দিকে যায়। গাড়ি থেকে রেন বেরিয়ে বলে, তোমরা দুটো লুজার আমার বয়ফ্রেন্ডের গাড়ির কি অবস্থা করেছো? ইউনান বলে, তুমি আমাদের ধাক্কা দিয়েছো আর এই স্ক্র্যাচগুলো পুরনো, আমাদের সাথে স্ক্যাম করতে চাইছো? রেন বলে,
তোমরাই করেছো, এটা BMW, এখন $5,000 দিতে হবে। মিস্টার ফু বলে, এই স্ক্যাম পুরনো হয়ে গেছে, কাটো এখান থেকে। ওরা চলে যাচ্ছিল, কিন্তু রেন বলে, এ তো সেই যে আজ তোমাকে ডিফেন্ড করছিল। প্রথমে ভেবেছিলাম মিস্টার ফু, কিন্তু পরে বুঝলাম মামুলি ড্রাইভার। ইউনান বলে, ড্রাইভার হলে কি হয়েছে, আমার বর একজন ভালো ড্রাইভার, আমার গর্ব হয়। রেনের বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে, এরাই কি তোমাকে বুলি করেছিল? রেন হ্যাঁ বলে। বয়ফ্রেন্ড ফুয়ের কোট দেখে বলে, এটা তো রালফ লরেন ব্র্যান্ডের, ইটালিতে কাস্টম ডিজাইন হয়, এটা নিশ্চয়ই কপি মাল। অ্যাফোর্ড করতে পারো না তো বড়লোক সাজার নাটক কেন করো? ইউনান বলে, তোমার ফালতু বকা শেষ হলে আমি কিছু বলি? বয়ফ্রেন্ড এবার ফুয়ের ঘড়ি দেখে বলে, এই মডেল তো পুরো শহরে একটাই আছে, ফু গ্রুপের সিইওর কাছে, এটাও কপি করেছো? কোত্থেকে কিনেছো আমাকেও বলো। রেন বলে, টাকা দিতে বলো, তারপর আমরা 5 স্টারের ডিনার করতে যাব। ইউনান জবাব দেয়, তোমরা শুধু বড়লোক গরিবের জ্ঞান দিচ্ছ, এই নিচু মানসিকতে কবে শেষ হয়ে গেছে? রেন বলে, শুধু গরিবরাই ইকুয়ালিটি চায়। আমি ভিলায় থাকি, বড়লোককে বিয়ে করছি, আর তুমি ফুড ডেলিভারিওয়ালাকে। ইউনান মারতে যায়, কিন্তু ফু থামিয়ে দেয়। ফু বলে, টাকা তো দিয়ে দেব, কিন্তু তোমাদের আফসোস হবে। রেন হাসে। ফু ফোন বের করে। ইউনান বলে, আমাদের তো টাকাই নেই। ফু বলে, টাকার টেনশন নিও না, তুমি সারাদিন খাটনি করো, তোমার রেস্ট দরকার। ফু ওই লোকটাকে টাকা ট্রান্সফার করে দেয়। রেন রিসিভ দেখে বলে, এই টাকা তো ফু গ্রুপ থেকে এসছে। বয়ফ্রেন্ড অবাক হয়ে যায়। রেন জিজ্ঞেস করে, তোমার আর মিস্টার ফুয়ের সারনেম এক, তুমি কে? ফু বলে, আমি সেই যে তোমাদের রিগ্রেট ফিল করাবো। ইউনান জিজ্ঞেস করে, এত টাকা পেলে কোথায়? ফু বানিয়ে বলে, মিস্টার ফু আমাকে অ্যাডভান্স স্যালারি দিয়েছিল, তাই কোম্পানির অ্যাকাউন্ট থেকে এসেছে। বয়ফ্রেন্ড তখন খোটা দেয়, জানতাম তোমাদের মতো লোকের কাছে টাকা থাকবে না। ফু ভাবে, ভুল করে কোম্পানির অ্যাকাউন্ট থেকে দিয়ে দিয়েছি, আজ তো বেঁচে গেলাম। রেন বলে, যতই যা করো গরিবই থাকবে। ইউনান রেগে গিয়ে বলে, আমার ইনসাল্ট করেছো ঠিক আছে, কিন্তু আমার বরের ইনসাল্ট করার সাহস পেলে কি করে? ও মারতে যায়, কিন্তু ফু আটকে দেয়। ফু ওদের চলে যেতে বলে। ইউনান জিজ্ঞেস করে, টাকা দিলে কেন? ফু বলে, দাঁড়াও, ম্যাজিক দেখায়। ফু ওর বডিগার্ডকে মেসেজ করে। তখনই রেইনের গাড়িকে পেছন থেকে আরেকটা গাড়ি এসে মারে। ওরা দেখতে যায়, গাড়ি থেকে লোক নেমে উল্টে ওদের কাছেই টাকা চায়। একে বলে, যেমন কর্ম তেমন ফল। রেইন $5,000 দিতে চায়, কিন্তু লোকটা বলে, এটা কি গাড়ি জানো? এর একটা হেডলাইটের দামই তোমার পুরো গাড়ির সমান। বয়ফ্রেন্ড বলে, তুমি তো আমাদের লুটছো ভাই। লোকটা বলে, টাকা দে, না হলে 12টা বাজিয়ে দেব। ইউনান বলে, আমাদের সাথে স্ক্যাম করেছিলে, এখন মজা পাচ্ছ তো? রেন বয়ফ্রেন্ডকে টাকা দিতে বলে, কিন্তু ওর কাছে টাকা নেই। রেন $9,000 দিয়ে রেগে চলে যায়। ইউনান খুব হাসে। ফু ইউনানের পায়ে আইস প্যাক লাগিয়ে দেয়। ইউনান না করে, কিন্তু ফু শোনে না। ফু বলে, ইউনান তুমি এখন আর একা নও। ইউনান বলে, তুমি সবে কাজ শুরু করেছো, তোমার খরচ আছে। ফু বলে, যদি আমি সত্যি বড়লোক হই? ইউনান জিজ্ঞেস করে, তুমি কি সত্যি? ফু বলে, আরে আমি তো মজা করছিলাম। ইউনান বলে, এমন মজা করো না, আমি 2 ধরনের লোককে ঘৃণা করি, যারা আমার মাথা খায় আর যারা মিথ্যে বলে। আমার মায়ের জীবন একটা মিথ্যে শেষ করে দিয়েছিল। যদি তুমি আমার সাথে মিথ্যে বলো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ফু চুপচাপ আইস লাগাতে থাকে। ফুকে স্লিপার পরিয়ে দেয়। ইউনান ভাবে, ইয়ার এত কেয়ারিং বর পেলে লাইফ সেট হয়ে যাবে। তখনই বিজলি চমকায় আর ওরা দূরে সরে যায়। সকালবেলা ফুয়ের ড্রাইভার গাড়ি নিয়ে আসে। ফু ওকে আসতে বারণ করে দেয়। ড্রাইভার জিজ্ঞেস করে, আমি কি ভুল করলাম? ফু বলে, ইউনান দেখলে আমার আইডেন্টিটি এক্সপোজ হয়ে যাবে। ড্রাইভার বলে, বস আপনি এত ধনী, মেয়েরা আপনার জন্য পাগল, তাও কেন পরিচয় লুকাচ্ছেন? ফু বলে, ইউনান একটু আলাদা। ফু ইউনানকে দেখে ড্রাইভারকে ফটো তুলতে বলে। ইউনান এসে বলে, এ তো কালকে সেই ভাই। ফু বলে, ওনার সাথে আমার ভালো খাতির হয়ে গেছে, আমার গাড়িটা ভালো লাগলো তাই ফটো তুলছিলাম। ড্রাইভার স্টাইল মেরে বলে, এই নাও ফোন, ভালো করে খাটনি করো, ফিউচারে বউকে এই গাড়ি কিনে দিও। ফু বলে, আমি অ্যাফোর্ড করতে পারবো না ভাই। ইউনান লাঞ্চ বক্স দেয় আর ফুকে নিজে স্কুটিতে বসিয়ে নিয়ে যায়। অফিসে এসে ইউনান ইন্টারভিউর সময়কার মেয়েটাকে দেখে, যার নাম শাও। শাও হেল্প করার কথা বলে, কিন্তু রেইন এসে বলে, এ তোমার কি হেল্প করবে? এই শুধু এক্সট্রা ডিম খেতে পারে। ইউনান বলে, তোমাকে তো ডিসকোয়ালিফাই করে দিয়েছিল। রেন বলে, ইন্টারভিউ তোমাদের মতো লোকের হয়, আমার জন্য ওটা ফর্মালিটি ছিল। ম্যানেজার এসে রেনের চামচাগুড়ি করে, বলে, জিয়াওয়ের আঙ্কেল ফু গ্রুপে আছেন, এটা তো ওনার কাছে বাঁ হাতের খেলা। ইউনান বলে, তার মানে আঙ্কেলের দমে চাকরি পেয়েছ? রেন ম্যানেজারকে ফাইল দিতে বলে। ম্যানেজার 3 জনকে ফাইল দিয়ে বলে, আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। ইউনান বলে, আমি তোমার কাজ কেন করব? রেন বলে, আমি একবার বললে আঙ্কেল তোমাকে বের করে দেবে। ইউনান বলে, সেটা মিস্টার ফু এর হাতে। রেন বলে, মিস্টার ফু আজ নেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ইউনান ফাইল ছুড়ে দেয়। রেন হুমকি দেয়, তোমার বর ফু হেডকোয়ার্টারে কাজ করে না, কাজটা না করলে ওর চাকরি চলে যাবে। ইউনান ভাবে, বেচারার আজই চাকরি হয়েছে, আমার জন্য যেন না যায়, তাই ও রাজি হয়ে যায়। শাও হেল্প করতে চায়, কিন্তু রেন বলে, হেল্প করলে তোমাকেও ফায়ার করে দেব। শাও সরি বলে চলে যায়। ইউনান ফুকে কল করে বলে, আজ আমি তোমাকে পিক করতে পারবো না, ওভারটাইম করতে হবে। ফু রেগে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, সাংমানে কি এত কাজের চাপ? আমি
আমি তো ওভারটাইম বারণ করেছিলাম। ফু লাঞ্চ বক্স খোলে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনার তো মজা, বউ না খাইয়ে রাখবে না? ফু খেয়ে খুব ইমপ্রেস হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনার প্রেম হয়ে গেছে। তখনই ফু চুপকে ইউনানের কাছে যায়। ইউনান জিজ্ঞেস করে, নানছাম তুমি এখানে? ফু বলে, তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ইউনান বলে, তুমি বাড়ি যাও, রেস্ট নাও। ফু বলে, একা ভালো লাগে না। ফু শেক খায় আর বলে, আর কতক্ষণ লাগবে? ইউনান বলে, 3-4 ঘন্টা। ফু বলে, আমি এখনই ওভারটাইম সিস্টেম বন্ধ করে দিচ্ছি। ইউনান অবাক হয়। ফু সামলে নিয়ে বলে, মানে আমি মিস্টার ফুকে রিকোয়েস্ট করব। ফু রেইনের ফাইল দেখে রেগে যায়। ও তো ডিসকোয়ালিফাই হয়ে গেছিল, ওর কাজ তোমার কাছে কেন? ফু যেতে চায় কিন্তু ইউনান আটকায়, বলে ওর আঙ্কেলের অনেক ক্ষমতা। ফু বলে, নাম বলেছে? ইউনান না বলে। ফু সব ফাইল নিয়ে বলে, আমি করে দিচ্ছি। ইউনান অবাক হয়। ফু বলে, আমি মিস্টার ফু থেকে শিখেছি। ফু নিমেষে কাজ শেষ করে দেয়। ইউনান জিজ্ঞেস করে, লাঞ্চ করনি? ফু বলে, টাইম পাইনি। ফু ইউনানকে জড়িয়ে ধরে বলে, তোমার বক্সে মিট নেই কেন? টাকা বাঁচাচ্ছ আমাকে দেওয়ার জন্য? ফু নিজের স্যালারি কার্ড দিয়ে বলে, তুমি আমার বউ, এটা রাখো, আর কখনো টাকা ফেরত দেওয়ার কথা বলবে না। তখন ম্যানেজার এসে রেইনের দিকে ফাইল ছুঁড়ে মেরে বলে, তোমাদের 3 জনের কি চাকরি থেকে মন উঠে গেছে? রেইন ম্যানেজারকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে বলে, তুমি এগুলো কি করেছো? এটা প্রপোজাল, কোনো জোক না। যদি কাজ করতে না চাও তাহলে এখান থেকে বেরিয়ে যাও। এত কিছু শোনার পর তো ওদের 3 জনের মুখের রং উড়ে যায়। এরপর HR প্রজেক্টের ড্রয়িং দেখে জিজ্ঞেস করে, এগুলো কিভাবে হলো স্যার? সে বলে, এটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। তখন রেইন ইউনানের উপর সব দোষ দিতে থাকে, কিন্তু বলে দেয় যে আমি এরকম কিভাবে করতে পারি, এটা তো তোমার প্রজেক্ট, তাই না? তখন ম্যানেজার বলে, ইউনানের তোমার প্রজেক্টের সাথে কি সম্পর্ক থাকবে? ওর প্রজেক্ট তো অনেক বেটার। এখন তোমরা 3 জন এটা আবার করো। যদি ঠিকভাবে না করো তাহলে তোমরা 3 জন এই বছর অ্যানুয়াল মিটিংয়ে আসতে পারবে না। এরপর সে ইউনানকে বলে, এটা তোমার প্রজেক্টের বোনাস, আর হ্যাঁ, এই অ্যানুয়াল মিটিংয়ের ইনভিটেশনও নিয়ে নাও। ইউনান থ্যাংক ইউ বলে, আর ম্যানেজার ওকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে বলে। ঠিক তখন ম্যানেজার আড়ালে গিয়ে মিস্টার ফুকে কল লাগিয়ে বলে, আপনার কাজ হয়ে গেছে বস। মিস্টার ফু তাকে পুরস্কার হিসেবে প্রমোশন দেবার কথা বলে। তখন শাও ইউনানকে বলে যে প্রথমবার এরকম হলো যে কোনো ফ্রেশার অ্যানুয়াল মিটিংয়ে যাচ্ছে। জানি না আমি কবে এত যোগ্য হব যে এরকম করতে পারবো। সে জিজ্ঞেস করে, অ্যানুয়াল মিটিং কি এতই স্পেশাল? শাও বলে, হ্যাঁ, ফু কোম্পানির অ্যানুয়াল মিটিং অনেক গ্র্যান্ড হয়, অনেক সেলিব্রিটিরা ওখানে আসে, আর ওরা এই বছরের সবচেয়ে দামি গয়নাও দেখাবে। আমার বিশ্বাস মাস্টার গাউমির ফাইনাল মাস্টারপিসও আসবে এক্সিবিশনে। ইউনান বলে, তাহলে তো আমি অবশ্যই ওখানে যাব। তখন রেইন রেগে এসে বলে, তোমার কি মনে হয় তুমি অ্যানুয়াল মিটিংয়ে যেতে পারবে? দিনের বেলায় স্বপ্ন দেখা বন্ধ করো মহারানী। ইউনান জিজ্ঞেস করে, এতে তোমার এত প্রবলেম কেন হচ্ছে? তখন রেইন ইউনানের ইনভিটেশন কার্ড ছিঁড়তে থাকে। ইউনান ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু HR ওকে আটকে দেয়। রেইন কার্ড ছিঁড়ে, তোমার মতো মানুষ অ্যানুয়াল মিটিংয়ে যাওয়ার ডিজার্ভ করে না। তুমি আজ আমাদের ছোট করেছো, তাই তুমি এটাই ডিজার্ভ করো। ইউনান ওকে বলে, তোমার কাছে কোনো স্কিল নেই, আর তুমি এখনও ভাবছো আমি তোমাকে হেল্প করব? তখন রেইন ওকে থাপ্পড় মারতে যায়, কিন্তু ইউনান উল্টো ওর কানের নিচে একটা বাজিয়ে দেয়। রেইন বলে, তোমার সাহস কি করে হলো এরকম করার? তখন ইউনান ইনভিটেশন কার্ড ওর কাছ থেকে নিয়ে বলে, যদি আমি উল্টো জবাব না দিতাম তবে এটা ভেবো না যে তুমি যা খুশি আমার সাথে তাই করবে। এখন ইউনান ওই কার্ড নিয়ে মন খারাপ করে বসে থাকে। হঠাৎ ওখানে মিস্টার ফু চলে আসে। সে ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু জিজ্ঞেস করাতেও ইউনান কিছু বলে না। এখন মিস্টার ফু তো চিন্তায় পড়ে যায়। যেমন আমি বলেছিলাম, ম্যানেজার তো একদম সেরকমই করেছে, কিন্তু ও এখনও এত আপসেট কেন? তখন সে ওকে ইনভিটেশন কার্ড দেয়। কার্ড দেখে ইউনান হুট করে জিজ্ঞেস করে, এটা তোমার কাছে কিভাবে এলো? মিস্টার ফু বলে, এটা আমার ওয়ালা বন্ধু। এখন সে জিজ্ঞেস করে, যদি তুমি আমাকে এটা দিয়ে দাও তবে তুমি ওখানে কিভাবে যাবে? এখন সে ভাবতে থাকে, আমার এই কার্ডের কি দরকার, কিন্তু এই অ্যানুয়াল মিটিংয়ে তো আমাকে নিজের মুখ দেখাতেই হবে। তখন দরজায় কেউ নক করে। ইউনান দরজা খোলে তো মিস্টার ফু এর মা ওকে সারপ্রাইজ দিয়ে দেয়। মিস্টার ফু তখনই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি তো বিদেশে ছিলেন, আপনি এখানে কিভাবে এলেন? তারপর সে আস্তে করে বলে, আপনি নিজের সাথে পুরো বরযাত্রী নিয়ে কেন এসেছেন? এভাবে তো আমার আসল আইডেন্টিটি সামনে চলে আসবে। কিন্তু তার মা বলে, তোমার বিয়ে হয়ে গেছে, এগুলো কেমন বোকা বোকা কথা বলছো? হাঁটো, আমি এখানে আমার বৌমার সাথে দেখা করতে এসেছি। তখন সে ইউনানকে দেখে বলে, তুমি তো কতটা সুন্দর। ইউনান হেসে বলে, আপনিও অনেক সুন্দর। তখন সে ঘর দেখে বলে, এই ঘর তো অনেক বেশি ছোট। তখন সে গার্ডসদের ডেকে জিনিসপত্র ভেতরে রাখতে বলে, কিন্তু মিস্টার ফু গার্ডসদের বাইরে যেতে বলে। মা জিজ্ঞেস করে, এরকম কেন করছো? তখন সে আস্তে করে বলে, আপনার বৌমা আমার রিয়েল আইডেন্টিটি জানে না, আপনি কি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চান? তখন ইউনান বলে, আমি ভাবিনি যে তোমার ফ্যামিলি এত বেশি রেচ হবে। আইডেন্টিটি যাতে সামনে না আসে তাই সে বলে দেয়,
দেয় যে এরকম কিছু না, আমার মা একজন অ্যাক্ট্রেস, সে সিরিয়ালে এখন একজন রিচ মহিলার রোল প্লে করছেন। এইসব জিনিস যা এখানে রাখা আছে সব নকল। ইউনান গার্ডদের কথা জিজ্ঞেস করে তো মা বলে, বেটা এরা সব তো সিরিয়ালের লোক। তখন সে বলে, আন্টি আপনি তো অনেক ভালো অ্যাক্টিং করে নেন, এমন লাগলোই না যে এগুলো সব ফেক ছিল। মা ওকে জিজ্ঞেস করে, তুমি কি এখন ভয় পেয়ে গিয়েছিলে? কিন্তু ইউনান তো না করে দেয়। তখন সে বলে, আমার ছেলে ফাইনালি বিয়ে করে নিয়েছে, তাই আমি আজ অনেক খুশি। এখন থেকে সব ঘরের কাজ ও করবে। এই নালায়েককে ভালো করে ট্রেনিং দিয়ে দিও। কিন্তু ইউনান বলে, না আন্টি, নানচ্যাং অনেক ভালো, ও আমার অনেক খেয়াল রাখে। তখন সে বলে, আমাকে আন্টি না মা বলে ডাকো। ও মা বলে ওনাকে জড়িয়ে ধরে। তখন সে খুশি হয়ে বলে, বেটা আমি তোমার জন্য কিছু গিফট এনেছি। তখন মিস্টার ফু ইশারা করেন যে ওকে এটা দিও না, এটা অনেক এক্সপেন্সিভ। কিন্তু মা ইউনানকে বলে, এগুলো সব আমি ডিসকাউন্টে নিয়েছি। কিন্তু ইউনান একটু হেজিটেট করে। মিস্টার ফু ইউনানকে বলে, তুমি এটা রেখে দাও, তোমাকে অ্যানুয়াল মিটিংয়েও তো যেতে হবে। তখন মা ইউনানকে বলে, আমার জুয়েলারি কেনার অনেক শখ, তাই তোমার যা ভালো লাগে বিন্দাস রেখে দাও। তখন সেই জুয়েলারি বক্স দেখিয়ে বলে, আমি ইউনান তোমার জন্য এনেছি। কিন্তু ইউনান তো ওটা নিতে মানা করে দেয়। কিন্তু মা আর মিস্টার ফু এর কথায় সে জুয়েলারি রেখে দেয়। সে আরও গিফটস দেখাতে থাকে, কিন্তু মিস্টার ফু বলে, আপনাকে তো দাদাজির কাছে যেতে হবে। তারপর সে ওনাকে জোর করে ওখান থেকে নিয়ে যায়। তো এখন সে ইউনানকে বলে, সরি আমার মা এরকমই। কিন্তু ইউনান বলে, মা অনেক কিউট। তখন সে বলে, ভালো হলো যে তুমি ওনাকে এত সিরিয়াসলি নাওনি। তখন রেইন, ম্যানেজার আর শাও অ্যানুয়াল মিটিংয়ে আসে। এইচআর বলে, এটা জিয়াংয়ের একমাত্র 7 স্টার হোটেল, আমাদের রেইনকে থ্যাঙ্কস বলা উচিত যে ও আমাদের এখানে নিয়ে এসেছে। তখন রেইন বড় বড় কথা বলে যে এটা আমার আঙ্কেলের জন্য বা হাতের খেল ছিল। তখন শাও বলে, ইস ইউনানও যদি আজ আমাদের সাথে থাকতো। কিন্তু এইচআর বলে, এত ভালো দিনে আমার সামনে ওই অপয়া নাম নিও না, ওর কাছে ইনভিটেশন নেই তাই ও আসতে পারবে না। কিন্তু শাও বলে, অফিসিয়ালি ওর এখানে আসা উচিত ছিল। তখন এইচআরের ঝাল লেগে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কার সাইডে আছো? এটা ভুলো না তুমি কার জন্য এখানে এসেছো। তখন রেইন বলে, যদিও এসেও যেত তবুও ওর কাছে ড্রেস নেই, ওকে নিজের ডেলিভারি ইউনিফর্ম পরে এখানে আসতো। তখন ওখানে একটা সুন্দর ড্রেস পরে ইউনানের এন্ট্রি হয়। ওকে ওখানে দেখে তো ওদের 440 ভোল্টের ঝটকা লাগে। এইচআর ওর এক্সপেন্সিভ জিনিস দেখে বলে, এই ভিখারি এগুলো কিভাবে অ্যাফোর্ড করতে পারে। তখন রেইন ওকে বলে, তোমার কি মনে হয় তুমি এই ভাড়া করা ড্রেস পরে চুপচাপ ইভেন্টে যেতে পারবে? এইচআর বলে, এই ইভেন্টে যাওয়া তোমার কাজ না ইউনান, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। কিন্তু ইউনান বলে, আমি তোমাদের ওপর আমার 1 সেকেন্ডও নষ্ট করতে চাই না। তারপর সে যেতে থাকে, কিন্তু রেইন সিকিউরিটিকে ডেকে নেয়। সে গার্ডের কাছে চুগলি করে যে এর কাছে কার্ড নেই, একে এখান থেকে বের করে দাও। তখন গার্ড ওকে কার্ডের কথা জিজ্ঞেস করে আর ইউনান নিজের কার্ড দেখিয়ে দেয়, যা একটা ভিআইপি কার্ড ছিল। ইউনানের কাছে ভিআইপি কার্ড দেখে রেইন তো শক হয়ে যায়। সে বলে, আমাদের ইনভিটেশন নর্মালওয়ালা আর তোমার ভিআইপিওয়ালা, এমন কিভাবে হতে পারে? এটা নিশ্চয়ই ফেক হবে। কিন্তু ইউনানের ইনভিটেশন কার্ড দেখে গার্ড মনে মনে ভাবে, এটা তো ভিআইপি কার্ড, এই নিশ্চয়ই কোনো ভিআইপি। ওকে ভেতরে যেতে দেয়। এটা দেখে রেনের অনেক ঝাল লেগে যায়। সে গার্ডকে বলে, তুমি ফেক কার্ডের সাথে ওকে ভেতরে কিভাবে যেতে দিলে? তুমি নিজের চাকরি কিভাবে করছো? গার্ড ওকে নিজের মুখ বন্ধ রাখতে বলে। তারপর সে ওকে বলে, এটা একটা ভিআইপি ইনভিটেশন, তাই এই ভিআইপির সাথে পাঙ্গা না নেওয়াই ভালো হবে। তখন মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনার ওয়াইফ এসে গেছে। এটা শুনেই মিস্টার ফু ওখান থেকে পালিয়ে যায়। এখন অ্যাসিস্ট্যান্ট ভাবে, এই মিস্টার ফু এর কি হলো? তখন ইউনান ওকে ডাকে, তো সেও ওখান থেকে পালিয়ে যায়। এখন শাও তো ইউনানকে ওখানে দেখে অনেক খুশি হয়ে যায়। সে ওর প্রশংসা করে বলে, তুমি এই ড্রেসে কত সুন্দর লাগছো। ইউনান থ্যাঙ্কস বলে কয়, এটা আমার মা ডিসকাউন্টে আমার জন্য নিয়েছে, কত সুন্দর লাগছে না? তখন রেইন আর এইচআর ওখানে আসে। এখন রেইন তো এসেই ওকে কথা শোনাতে থাকে, তোমার মা এত এক্সপেন্সিভ ড্রেস অ্যাফোর্ড করতে পারে না, কোথাও সস্তায় কপি মাল নিয়ে নিয়েছে। ইউনান তোমাকে সবার সামনে অপমানিত হতে কি মজা লাগে? কিন্তু ইউনান তো বুঝতে পারে না যে এর কি হয়েছে। কিন্তু রেইন তো বকবক করেই যাচ্ছিল, কি আমি কিছু ভুল বললাম নাকি? আমরা সবাই জানি তোমার গরিব হাজবেন্ডকে, ওর ফ্যামিলির কাছে এই ড্রেস তো ছাড়ো, রেশন নেওয়ার মতো ও টাকা থাকবে না। তখন এইচআরও বলে, হ্যাঁ রেন, ও এত এক্সপেন্সিভ ড্রেস অ্যাফোর্ড করতে পারে না। তখন অন্য একজন বলে, এই ড্রেস তো ওর মা কোথাও থেকে কম দামে কিনে নিয়েছে। এখন রেইন ড্রেস নিয়ে ইউনানের মজা উড়াতে থাকে। কিন্তু ইউনান বলে, তোমার চিন্তাভাবনা কতটা নিচু যে তুমি লোকদের তাদের ড্রেস দিয়ে জাজ করো। কিন্তু এটার বলে, ইউনান মেনে নাও যে তুমি রেনকে হিংসে করো। তখন অন্য একজন বলে, ইয়ার আমরা তো এখনো মাস্টার গাউমির এক্সিবিশন দেখিনি। তখন রেইন বলে, ওদের এক্সিবিশন হবে না, কারণ আমার ফ্যামিলি নতুন মাস্টারপিস কিনে নিয়েছে। তখন এটার বলে, তার মানে তোমার ফ্যামিলি 1 বিলিয়নের মাস্টারপিস কিনে নিয়েছে। তখন রেইন তো চিন্তায় পড়ে
পড়ে যায়, কারণ বাবা তো বলেছিল যে ওই মাস্টারপিস কোনো বিদেশি কিনে নিয়েছে, কিন্তু আমার কাছে ওর একটা কপি আছে যা পড়ে আজ আমি অ্যানুয়াল মিটিংয়ের সবার সামনে শো অফ করব। তখন ম্যানেজার বলে, আমি জানতাম না যে তোমার ফ্যামিলি এত পাওয়ারফুল, কিন্তু এখন তো তোমরা সবাই বুঝে গেছো যে রেইন চাপা মারাতে কতটা এক্সপার্ট। আমার ফ্যামিলি চাইনার টপ ফ্যামিলি, আর এই মাস্টারপিস কেনা আমাদের জন্য কোনো বড় ব্যাপার না। এখন এইচআর বলে, তোমার ফ্যামিলি অনেক অ্যামেজিং ইয়ার, কিছু লোক তো এটা অ্যাফোর্ড করার কথা ভাবতেও পারে না। তখন ইউনান বলে, মাস্টার গাউমির মাস্টারপিস টাকা দিয়ে কেনা যায় না। রেইন জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাও? তখন অ্যানাউন্সমেন্ট হয় যে মাস্টার গাউমির মাস্টারপিস কিছুদিন আগেই কেউ কিনে নিয়েছে, তাই এখন ওটা শো করা হবে না। এটা শুনে সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন রেইন অ্যানাউন্স করে যে ওই মাস্টারপিস আমার কাছে আছে। এখন সে সবাইকে ওই কপিওয়ালা মাল দেখায়। সবাই ওটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ইউনান তো চিন্তায় পড়ে যায় যে এটা তো একদম মায়ের দেওয়া নেকলেসের মতো দেখ। তখন ওখানে একটা মেয়ে রেইনের নেকলেসের সাথে ফটো ম্যাচ করে, আর এটা রিয়েল ভেবে ওর অনেক হিংসে হয়। তখন ইউনান যাচ্ছিল, কিন্তু রেইন ওকে আটকানোর সময় ওর স্কার্ফ সরিয়ে দেয়। তখন সবাই সেম ওই ডিজাইনের নেকলেস দেখে চমকে যায়। আর তখন একটা মেয়ে বলে, এটা তো পুরো ওয়ার্ল্ডে শুধু একটাই আছে, তার মানে ওদের দুজনের মধ্যে একটা ফেক। তখন রেইন চিন্তায় পড়ে যায়, আমি এটা কিনতে পারলাম না, তাহলে ইউনান কিভাবে? সে বলে, ইউনান, আমি ভাবিনি যে তুমি এরকম হবে। তুমি মাস্টার গাউমির ফেক নেকলেস পরে আছো। রেইনের চামচি বলে, তোমাকে এর ফল ভুগতে হবে। তখন ইউনান ভাবতে থাকে, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে, আমি ওনাকে এভাবে সবার সামনে অপমানিত হতে দিতে পারি না। তাই ইউনান বলে দেয়, আমার ওয়ালাই ফেক, কিন্তু তোমার ওয়ালা তো আমাকে আসল মনে হচ্ছে না। যা আসল তাতে রিয়েল ডায়মন্ড আছে, কিন্তু এই ডায়মন্ড তো ফেক মনে হচ্ছে। তখন ওখানে একটা মেয়েও বলে, হ্যাঁ ও ঠিক বলছে, এর ওয়ালা তো একদম ফেক লাগছে। কিন্তু রেইন কি এত সহজে মানবে? সে বলে, আমার ওয়ালা অনেক সময় ধরে রাখা ছিল, তাই হয়তো, কিন্তু তোমার মতো লোক হাই অ্যান্ড ডিজাইনের ব্যাপারে কি বা জানবে? তখন রেইনের চামচি ওর সাইড নিয়ে বলে, যদি রেইনেরটা ফেক হয় তবে তোমার ওয়ালা কোনটা রিয়েল লাগছে? কিন্তু সে বলে, আমি কবে বললাম যে আমার ওয়ালা রিয়েল? আমারটা ফেক, কিন্তু তাও তোমার ওয়ালার থেকে ভালো দেখাচ্ছে। ওখানে আসা গেস্টও ইউনানের নেকলেসের প্রশংসা করে। তখন রেইন ওকে ছোট করার চেষ্টা করে। সে বলে, এ একটা গরিব ফ্যামিলি থেকে এসেছে, এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে ও এত টপ পিস কিভাবে অ্যাফোর্ড করতে পারে? ওর চামচিও ওর কথায় তাল মেলায়। তখন সবাই ইউনানকে পুলিশের কাছে দেওয়ার কথা বলে। রেইন জোর করে ইউনানকে ওখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখন মিস্টার ফু ওখানে এসে ওকে ইউনানের থেকে আলাদা করে দেয়। ইউনান ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এলে? ও বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই চলে এলাম। তখন রেইন চিৎকার করে সবার সামনে বলে, এই লোকটা ইউনানের হাজব্যান্ড, যে কিনা শুধু একজন ড্রাইভার। এমন ফ্যামিলি কিভাবে অ্যাফোর্ড করতে পারে? তখন মিস্টার ফু সবাইকে জিজ্ঞেস করে, কে বলল যে আমার ওয়াইফ ফেক পিস পরেছে? তখন সে অ্যাসিড বাউল আনিয়ে বলে, যা রিয়েল মাস্টারপিস তার কিছু হবে না। রেইন, তোমার কি এত সাহস আছে যে নিজের নেকলেসে অ্যাসিডে ফেলতে পারো? তখন সে নিজের ব্রোচও ওতে ফেলে দেয়, কিন্তু ব্রোচের কিছু হয় না। রেইনের চামচিও কেউ এরকম করতে বলে, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে সে ফেলে না। এখন ইউনান ওর মজা নেয়। কি হলো, ভয় পেয়ে গেলে রেইন? কিন্তু সে বলে, আমি ভয় পাইনি, আর আমি সবারকে দেখিয়ে দেব কার নেকলেস রিয়েল। তখন সে ইউনানের নেকলেস ওর গড়া থেকে খুলে ওতে ফেলে দেয়। ওর ভেতরের ডায়মন্ড অ্যাসিডে গিয়ে আরও বেশি উজ্জ্বল হয়ে যায়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। সবাই বিশ্বাস করে নেয় যে ইউনানের নেকলেসই আসল। ইউনান মিস্টার ফুকে জিজ্ঞেস করে, তোমার কাছে এই মাস্টারপিস কিভাবে এলো? ও বলে, আমরা এই ব্যাপারে বাড়িতে কথা বলবো। কিন্তু রেইন রেগে গিয়ে ওর নেকলেস ভেঙে ফেলে আর বলে, এটা ফেক, এরা দুজন আমাদের পাগল বানাচ্ছে। এই গরিব লোকেরা কিভাবে অ্যাফোর্ড করতে পারে? কিন্তু ওর চামচি বলে, রেইন, কিন্তু ওর নেকলেস তো টেস্ট পাস করে নিয়েছে না? কিন্তু ও তো নিজের চোখ বন্ধ করে রেখেছিল। সে বলে, এটা অসম্ভব, আমি ভুল হতেই পারি না। তখন মিস্টার ফু বলে, চেক করার পরও তুমি মিথ্যে বলছো? আর তোমার ফ্যামিলির তো ছোট্ট একটা ফ্যাক্টরি আছে, কোথায় তোমার টপ জুয়েলারি বিজনেস? কিন্তু ও তো উল্টো ওদেরই মিথ্যুক বলে। এখন সে ওর ভালো করেই ক্লাস নেয়। আমি তোমার ফ্যামিলি বিজনেস নিয়ে চিন্তা করি না, কিন্তু তুমি আমার ওয়াইফের অপমান করেছ আর মাস্টারপিসও নষ্ট করেছ, যার দাম 1 বিলিয়ন। এখন এই ম্যাটার কিভাবে সেটেল হবে? সবাই এই কথায় রাজি হয় আর বলে, এই মাস্টারপিস নষ্ট করেছে, একে তো ভালো করেই শাস্তি দেওয়া উচিত। ঠিক তখন মিস্টার ফু গার্ডসদের ওকেও শ্বশুরবাড়ি মানে পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলে, কিন্তু রেইন গার্ডসদের সরিয়ে দিয়ে বলে, আমার আঙ্কেল ফু গ্রুপের সিইও, তাই আমার গায়ে হাতও দেবে না। ঠিক তখনই রেইনের আঙ্কেল মিস্টার ওয়াং ওখানে চলে আসে। সে বলে, কে আমার ভাইজির গায়ে হাত দিয়েছে? তখন মিস্টার ফু নিজের নাম নেন। ওনাকে দেখে তো মিস্টার ওয়াংয়ের শ্বাস আটকে যায়, আর উনি ওনার নাম নিয়ে ফেলেন। তখন ইউনান ওনাকে জিজ্ঞেস করে, এ তোমাকে মিস্টার ফু কেন বলছে? কিন্তু ও বলে, ভুল করে বলে দিয়েছে হয়তো ইয়ার। তখন মিস্টার ফু ওনাকে ইশারা করে বলে যে আমি মিস্টার ফু না, আমি ওনার ড্রাইভার। কিন্তু রেইন বলে, আঙ্কেল, এরা দুজন আমার উপর ইলজাম লাগিয়েছে যে আমি ফেক নেকলেস পরেছিলাম আর আমাকে অ্যারেস্ট করাচ্ছিল। তখন মিস্টার ওয়াং ওর কানের নিচে একটা লাগায় আর বলে,
আমি মিস্টার ফুয়ের ড্রাইভারকে কিভাবে ফায়ার করতে পারি। তখন দুজন চামচিও কিছু বিড়বিড় করে, তো আঙ্কেল ওদের দুজনেরও কানের নিচে বাজিয়ে দেয়। তখন ইউনান ভয় পেয়ে বলে, এটা আমার আর রেইনের ব্যাপার স্যার, এতে আমার হাজবেন্ডের কোনো দোষ নেই, প্লিজ ওকে চাকরি থেকে ফায়ার করবেন না। তখন সে ভাবে যে নিশ্চয়ই রেইন মিস ফুয়ের সাথে কিছু ভুল করেছে। তখন সে বলে, তুমি প্লিজ আমার ভাইজিকে মাফ করে দাও। তখন রেইনের এই কথায় ঝাল লেগে যায়, আঙ্কেল তোমার এদের সাথে পোলাইট হওয়ার দরকার নেই। কিন্তু মিস্টার ওয়াং বলে, তুই চুপ কর, তুই 1 বিলিয়নের নেকলেস ড্যামেজ করেছিস, এখন তো ওয়াং ফ্যামিলিও তোকে প্রোটেক্ট করতে পারবে না, তাই এক্ষুনি ক্ষতিপূরণ হিসেবে মিস্টার ফুয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দে। এখন রেইনের তো সব অ্যাটিটিউড ধুয়ে মুছে যায়। এখন সে বুঝতে পারে যে এর মানে ওটা সত্যিই রিয়েল ছিল। এখন ইউনান চিন্তায় পড়ে যায় যে এ আমাদের সাথে এত রেসপেক্ট দিয়ে কথা বলছিল কেন। তখন মিস্টার ফু বলে, তুমি শোনোনি, এক্ষুনি আমার ওয়াইফের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করো, আর এই আমার ওয়াইফের অপমান করেছে, তাই এই ম্যাটার এইভাবে সলভ হবে না। তখন মিস্টার ওয়াং ওনার কাছে এই ম্যাটার কিভাবে সলভ করতে হবে জিজ্ঞেস করে। তখন মিস্টার ফু বলে, একে এর পজিশন থেকে সরিয়ে দাও, আর এখানকার সব কোম্পানি থেকে ব্ল্যাকলিস্ট করে দাও, যাতে এই ঝিংহাই আর কখনো না আসতে পারে। কিন্তু রেইনের ইগো তো এখনও বজায় ছিল। সে বলে, আমার আঙ্কেল কখনো আমাকে পানিশ করবেন না, এটা মিস্টার ফুয়ের শানের খেলাফ। তখন ইউনান মিস্টার ফুকে ওখান থেকে চলার কথা বলে, কিন্তু মিস্টার ফু ওকে আটকে দেয়। তখন মিস্টার ওয়াংও মেনে নেয়। রেইন উল্টো ওনাকে বলে যে তোমার এই দুজনকে ব্যান করা উচিত, আমাকে না। তখন মিস্টার ওয়াং ওকে একটা থাপ্পড় মারে, আর মিস্টার ফু বলে, কেউ যদি আমার ওয়াইফকে কখনো কিছু বলে তাহলে আমি তাকে ছাড়ব না। তখন রেইন নিজের আঙ্কেলকে এসব করার কারণ জিজ্ঞেস করে, যার উত্তরে সে বলে, এসব আমি তোর ভালোর জন্য করেছি, কারণ তুই বিগ শটকে অফেন্ড করেছিস। রেইন জিজ্ঞেস করে, কোন বিগ শট? কারণ ইউনানের হাজবেন্ড তো শুধু একজন নর্মাল ড্রাইভার। কিন্তু মিস্টার ওয়াং বলে, যাকে তুমি ড্রাইভার ভাবছ সে মাল্টিন্যাশনাল ফু গ্রুপের সিইও মিস্টার ফু। এটা শুনে তো ইউনানের 440 ভোল্টের ঝটকা লাগে, আর ওর তো বিশ্বাসই হয় না। ইউনান তো এত গরিব, তো ওর হাজবেন্ড ফু গ্রুপের সিইও কিভাবে হতে পারে? মিস্টার ওয়াং বলে, তুমি সত্যি 1 নম্বরের বেকুফ, তুমি মিস্টার ফু আর ওনার ওয়াইফের সাথে পাঙ্গা নিয়েছো, তাই এখন নিজের বোচকা পোটলা প্যাক করো আর এখান থেকে চলে যাও। তখন ইউনান মিস্টার ফুকে জিজ্ঞেস করে, এর মানে কি তুমি সব মিথ্যে বলেছিলে? কিন্তু ও বলে, আমাকে এক্সপ্লেন করার একটা চান্স তো দাও। তো ও বলে, হ্যাঁ করো এক্সপ্লেন, তুমি ড্রাইভার হয়ে মিস্টার ওয়াং এর ভাইজিকে ব্যান করাতে পারো, তোমার কাছে এত পাওয়ার কোথা থেকে এলো? এখন ও তো ফেসে গেছিল, তাই ও বলে, তুমি যেমনটা ভাবছো তেমনটা না। কিন্তু ইউনান বলে, তুমি আমাকে নিজের ইনভিটেশন দিয়েছিলে, তো তুমি আমাকে ইভেন্টে এসে রেস্কিউ কিভাবে করতে পারো? আমি তোমাকে বলেছিলাম যে আমি মিথ্যে লোকেদের খুব ঘৃণা করি, এখন ও কি করবে ইয়ার? ও বলে যে আমি তোমার সাথে মিথ্যে বলতে চাইনি। ঠিক তখন ওর ফোনে কেউ 1 বিলিয়ন ট্রান্সফার করে দেয়। এত টাকা দেখে তো ওর প্রায় হার্ট অ্যাটাকই এসে যায়। সে বলে, এখন তুমি বলবে যে তুমি আমাকে ধোকা দিচ্ছিলে না? আমাকে মিস্টার ওয়াং এত টাকা ট্রান্সফার কেন করে দিল? তখন অ্যাসিস্ট্যান্ট এসে সব সামলে নেয়। সে বলে, এসব আমি অ্যারেঞ্জ করেছিলাম। আজ রেইন কানেকশনের কারণে কোম্পানিতে এন্টার হয়েছে, আরও আমাদের কোম্পানির ইমেজ খারাপ করে দিয়েছে। ওর আঙ্কেল নিজের পাওয়ারের মিসইউজ করেছিল, তাই আমি নানচাংয়ের সাথে কথা বলে এই প্ল্যান বানিয়েছিলাম, যাতে ওই সব কটাকে হাতে নাতে ধরতে পারি। তখন ইউনান জিজ্ঞেস করে, আপনি কি ওই নেকলেস কিনেছিলেন? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, আর বডিগার্ডসও আমি অ্যারেঞ্জ করেছিলাম। এখন ইউনান ওদের দুজনের কথায় চলে আসে। এখন মিস্টার ফু তো ফর্মে এসে যায়। সে বলে, দেখলে আমি তোমাকে কোনো ধোকা দিইনি, এদের কারণে আমি তোমাকে এসব বলতে পারছিলাম না। তখন ইউনান মিস্টার ফুয়ের পাঠানো টাকা কোম্পানিতে ট্রান্সফার করার কথা বলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানা করে দিয়ে বলে, এটা লিটল ফুকে আমার তরফ থেকে গিফট, ও আমার জন্য এত প্রবলেম ফেস করেছে, তো এই গিফট তো বানতা হ্যায়। ইউনান বলে, 1 বিলিয়নের তহফা? এখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, কি আর চাই তোমার? কিন্তু ইউনান তো সাথে সাথে ওনাকে মানা করে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, এই টাকা তো আমার পকেট মানি থেকেও কম, রেখে দাও। তখন মিস্টার ফু বলে, দেখলে আমি তোমাকে ধোকা দিচ্ছিলাম না তো, তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো না? তখন সে ওকে কোলে তুলে বাড়ি নিয়ে যায়। এখন ইউনান তো বাড়ি আসতেই ওকে দিয়ে খুব সেবা করায়। তখন মিস্টার ফু বলে, আইন্দা আমার ওপর রাগ করো না, ওকে? তো ও বলে, তোমার এত ভালো পারফরমেন্স দেখে আমি এইবার তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু যদি আবার আমার সাথে মিথ্যে বলো তবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এখন ও তো বলে, আরে ইয়ার মাফ করে দাও, আর এমন কখনো করব না। তখন সে জিজ্ঞেস করে, নানচাং তোমার মনে হয় না যে মিস্টার ফু আমাকে লাইক করে? এখন মিস্টার ফুয়ের তো হুশই উড়ে যায়। তখন সে বলে, উনি আমাকে 1 বিলিয়নের গিফট দিয়েছে, এখন এছাড়া আর কি রিজন হতে পারে? তখন সে বলে, আরে উনিই তো বলেছিল ইয়ার যে এটা ওনার পকেট মানি থেকেও কম। কিন্তু ও বলে, পুরো লাইফে প্রথমবার আমি এতগুলো টাকা দেখলাম ইয়ার। এখন ওর কিছু বলার আগে ইউনান বলে, রিচ লোকরা অহংকারী হয়, আমার তো ওদের একদম ভালো লাগে না। কিন্তু ও জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে এতগুলো টাকা দিয়ে তুমি কি কিনবে? তো ও ওকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা বলে। এখন ও মিস্টার ফুকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসে। ও জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? আমরা কি এখানে টাকা ডোনেট করতে এসেছি? তখন অরফেনেজের ডিরেক্টর চেন ওখানে আসে।
সে বলে, ইউনান তুমি অনেক দিন পর অরফানেজে আসছো। তখন মিস্টার ফু বলে, ইউনান তুমি কি অরফানেজে টাকা ডোনেট করতে চাও? ইউনান হ্যাঁ বলে ডিরেক্টর চেনকে কার্ড দেয়। তখন সে ওনাকে বলে, এই কার্ডে অনেক টাকা আছে, এটা আমার হাজবেন্ড আর আমার তরফ থেকে অরফানেজের জন্য ডোনেশন। ডিরেক্টর চেন অনেক ইমোশনাল হয়ে যায়। সে ইউনানকে মন থেকে থ্যাংক ইউ বলে। তখন ইউনান বলে, সরি নানচাং, আমি তোমাকে আগে বলিনি যে আমরা অরফানেজে আসছি। আমি অনেক দিন ধরে এই অরফানেজে ডোনেশনের জন্য আসছি। তুমি কি আমাকে একটা ফেভার করতে পারো? যে টাকা এই কার্ডে আছে আমি এটা দিয়ে চিলড্রেনদের জন্য ফাউন্ডেশন ওপেন করতে চাই, কিন্তু আমি এই কার্ড ইউজ করতে জানি না, তাই তুমি কি আমাকে হেল্প করতে পারো? এখন মিস্টার ফু জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এই বেঁচে থাকা 5,000ও বাচ্চাদের জন্য স্পেন্ড করতে চাও ইয়ার? তুমি কি নিজের জন্য অল্প টাকাও বাঁচিয়ে রাখবে না? ইউনান বলে, আমরা এখন ইয়াং, তাই নিজেরা টাকা কামাতে পারবো না, তাই আমার এই টাকার দরকার নেই। তারপর অরফানেজের সব বাচ্চারা এসে ইউনানকে জড়িয়ে ধরে। তখন একটা বাচ্চা মেয়ে ইউনানকে জিজ্ঞেস করে, দিদি আপনার সাথে এই আঙ্কেলকে? ইউনান বলে, বেটা এ আমার হাজবেন্ড। তখন সবাই বলে, আমরা টিভিতে দেখেছি যে যখন গার্ল আর বয়ের বিয়ে হয়ে যায় না তখন ওরা ওইরকম কিস করে। ইউনান স্মাইল করে বলে, তোমরা এসব কি দেখছো আজকাল? তখন মিস্টার ফু ইউনানকে কিস করে নেয়। তখন সে বলে, ইউনান আমি বাচ্চাদের মন রাখার জন্য তোমাকে কিস করেছি। তারপর মিস্টার ফু বাচ্চাদের সাথে খুব এনজয় করে। তখন ম্যানেজার এসে বলে, আমি তোমাদের সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, ইউনান এখন থেকে ডিজাইন ডিপার্টমেন্টের হেড হবে। ইউনান তুমি কি এই পজিশনের জন্য রেডি? এখন ইউনান তো খুশিতে হ্যাঁ বলে দেয়। ইয়ার এখন প্রমোশন নিতে কে মানা করবে? তখন একটা ওয়ার্কার বলে, ম্যানেজার তোমার কি মনে হয় না যে আমি কতদিন ধরে এই নিতে সিনিয়র? এই হেডের পজিশন তো আমার পাওয়া উচিত ছিল। তখন সে তাকে খুব ভালো জবাব দেয়, আমার মনে হয় যে হেডের পজিশন সিনিয়রিটি দিয়ে না স্কিলস দিয়ে পাওয়া যায়, আর ইউনান তোমাদের চেয়ে বেশি ট্যালেন্টেড। তাছাড়া এই অর্ডার মিস্টার ফু দিয়েছেন, যদি এখন কারো এই ডিসিশন নিয়ে অবজেকশন থাকে তবে সে আমাকে বলতে পারে। এখন কার সাহস হবে যে মিস্টার ফু এর ডিসিশনের এগেনস্টে যাবে? তাই সবাই চুপ হয়ে যায়। তখন ম্যানেজার ইউনানকে বলে, যদি তোমার কোনো প্রবলেম হয় তবে তুমি আমার সাথে ডিসকাস করে নেবে। এরপর ইউনান ম্যানেজারকে থ্যাংক ইউ বলে। তো এখন ইউনান সবার আগে মিস্টার ফুকে মেসেজ করে, আজ আমি প্রমোশন পেয়েছি, তাই আমি তোমাকে পার্টি দেব। মিস্টার ফু মেসেজ পড়ে স্মাইল করে। তখনই ইউনানের মাসি তাকে কল করে, আজ রাতে আমি পার্টি অর্গানাইজ করেছি, তাই তুমি অবশ্যই এসো। কিন্তু ইউনান বলে, আমার কিছু প্ল্যান আছে, তাই আমি আসতে পারবো না। তখন আন্টি রেগে গিয়ে বলে, তোমাকে পার্টিতে আসতেই হবে, আমি তোমার ওয়েট করব, অফিস থেকে ফ্রি হবার পর চলে এসো। আসলে ইউনানের মাসি ওর বিয়ে লিউ নামের একটা ছেলের সাথে দিতে চাইছিল, যার বদলে সে অনেক মোটা টাকা পাবে, তাই সে ওকে জোর করে আসতে বলছিল। এখন ইউনান তো অনেক বুঝদার, ওর ডাউট হয়ে যায় যে আন্টি তো আমাকে এমনি কোনো কাজ থাকলে তবেই ডিনারে ইনভাইট করে, কিন্তু জানি না এবার উনি কি করতে চলেছেন। আমার মনে হয় যে আমাকে মিস্টার ফুকে এই ব্যাপারে বলে দেওয়া উচিত। এরপর ইউনান মিস্টার ফুকে কল লাগায়, নানচাং আমাকে না আজ আন্টি ডিনারে ইনভাইট করেছে, তাই আমি আজ তোমার সাথে ডেটে যেতে পারবো না। তো ও বলে, তুমি কোন হোটেলে যাচ্ছ ডিনারের জন্য আমাকে বলে দাও, আমি ওখানেই চলে আসব। ও জানায় যে আমি তিয়েনহুয়া হোটেলে যাচ্ছি ডিনারের জন্য। তো এখন ইউনান নিজের আন্টির সাথে ডিনারে যায়, সেখানে লিউ কিয়াংয়ের ফ্যামিলিও থাকে। এরপর লিউ কিয়াং অর্ডার দেয়। তখন ইউনানের আন্টি বলে, তুমি যখনই বিয়ে করবে লিউ কিয়াংয়ের মতো ছেলের সাথেই করবে, এ অনেক ভালো। এখন আন্টি ইউনানকে লিউ কিয়াংয়ের সাথে ইন্ট্রোডিউস করায়, কিন্তু এখনও কথা না ঘুরিয়ে সোজা মেইন টপিকে চলে আসে। ইউনান যদি তুমি লিউ কিয়াংকে বিয়ে করে নাও তবে তুমি অনেক রিচ হয়ে যাবে। এখন ইউনান তো ওনাদের নেক ইরাদা বুঝে যায়। ও বলে, তোমরা কি আমাকে ডিনারে এই জন্য ইনভাইট করেছো? তখন লিউ কিয়াং বলে, ইউনান যদি তুমি আমাকে বিয়ে করে নাও না তবে তোমাকে চাকরি করারও দরকার পড়বে না। কিন্তু ইউনান বলে, তুমি আমাকে এসব কেন বলছো? আমার জন্য এসব ম্যাটার করে না। আর আমি তোমাদের সবাইকে একটা কথা বলে দিই যে আমি অলরেডি ম্যারিড। কিন্তু আঙ্কেলের তো ইউনানের কথায় বিশ্বাসই হয় না। ও বলে, ইউনান তুমি মিথ্যে কেন বলছো যে তোমার বিয়ে হয়ে গেছে? কিন্তু ও বলে, আমি মিথ্যে বলছি না। তখনই ও সবাইকে নিজের ম্যারেজ সার্টিফিকেটও দেখিয়ে দেয়। এখন আন্টি তো এমনভাবে বলে যে তুমি আমাকে কেন বলনি যে তুমি বিয়ে করে নিয়েছো? তখন লিউ কিয়াং আর ওর মা রাগে ওখান থেকে চলে যায়। কিন্তু আন্টি আর আঙ্কেল তো ওদের এখনও আটকানোর চেষ্টা করে। কিন্তু লিউ কিয়াং এর মা বলে, আমি কখনোই নিজের ছেলের বিয়ে ইউনানের সাথে দেব না। কিন্তু লিউ তো ওনাদের নিজের দুঃখের কথা শোনাতে থাকে, মা আমার 2 বার ডিভোর্স হয়ে গেছে, আমার মনে হয় ইউনান অনেক ভালো অপশন, আমার একে বিয়ে করতে একটুও দেরি করা উচিত না। কিন্তু ইউনান বলে, আমি আগেই বলে দিয়েছি যে আমি ম্যারিড, তাই আমি লিউ কিয়াংকে বিয়ে করতে ইন্টারেস্টেড নই। তখন আন্টি ইউনানকে এহসান দেখাতে থাকে। উনি বলেন, যখন তোমার মা হসপিটালে ছিল তখন আমি ওনার অনেক হেল্প করেছিলাম, তোমার লজ্জা পাওয়া উচিত, তুমি আমাদের সাথে এমন বিহেভ করছো। কিন্তু ইউনান বলে, আমি তোমাদের সবার সাথে আর তর্ক করতে চাই না, তাই প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু লিউ কিয়াং ওকে আটকে দেয় আর বলে, তুমি এভাবে যেতে পারো না, আগে তোমাকে ম্যারেজ সার্টিফিকেটে সাইন করতে হবে। ইয়ার হাত ধোয়ে এই লিউ তো এখন নিজের মনমানি করতে লাগলো। ও জোর করে ইউনানকে দিয়ে ম্যারেজ সার্টিফিকেটে সাইন
করাতে থাকে। কিন্তু তখনই মিস্টার ফু ওখানে চলে আসে। সে এসেই বলে, তোমার সাহস কি করে হলো ইউনানকে টাচ করার? তো ও বলে, তুমি কে হচ্ছ আমাকে আটকানোর? তখন মিস্টার ফু বলে, আমি ইউনানের হাজবেন্ড। কিন্তু এই লিউ তো মনে হয় নিজের বেইজ্জতি করিয়েই যাবে। ও বলল, আচ্ছা তুমি হচ্ছ ইউনানের গরিব হাজবেন্ড? তখন ইউনানের রাগ হয়ে যায়। ও বলে, তোমার সাহস কি করে হলো আমার হাজবেন্ডের সাথে এভাবে কথা বলার? কিন্তু আন্টি বলে, আমি তোমার হাজবেন্ডকে অ্যাকসেপ্ট করব না। দোস্ত, এখন এই আন্টিকে কে বোঝাবে যে যখন মিয়া বিবি রাজি তো কি করবে কাজী? উনি বললেন, তুমি এর মধ্যে এমন কি দেখলে যে একে বিয়ে করে নিলে? আমার তো এর মধ্যে কিছু খাস লাগছে না। কিন্তু ইউনান বলে, আমার হাজবেন্ড তো লাখে এক, আর লিউ কিয়াংয়ের থেকে তো অনেক বেটার। এখন লিউ এর তো ঝাল লেগে যায়, তাই ও মিস্টার ফু এর ইনসাল্ট করতে থাকে। ঠিক তখন হোটেলের ম্যানেজার লিউ কিয়াংকে ড্রিঙ্ক দিতে আসে, কিন্তু সে মিস্টার ফুকে দেখে শকড হয়ে যায় আর বলে, স্যার তুমি কবে এলে? তুমি আমাকে বললে না কেন যে তুমি আসতে চলেছ? তখন লিউ কিয়াং বলে, তুমি এই পার্সনকে এত রেসপেক্ট কেন দিচ্ছ? তো উনি ওকে জানান যে তুমি জানো না এ ফু কোম্পানির। কিন্তু তখনই মিস্টার ফু ওনাকে কিছু বলেন আর উনি ওখান থেকে চলে যান। এখন লিউ কিয়াং বলে, ইউনান আন্টি আমাকে বলেছিল যে মিস্টার ফু এর ড্রাইভার। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি একটা ড্রাইভারকে বিয়ে করে নিয়েছো। তুমি এখনই আমাকে ভালোবেসে সরি বলে দাও, তারপর আমরা বিয়ে করে নেব। কিন্তু ইউনান ওর হাত থেকে ওয়াইনের বোতল ফেলে দিয়ে বলে, আমার হাজবেন্ড অনেক ভালো, আমি একে ছেড়ে তোমাকে বিয়ে কেন করব বলো তো? ও ইউনানকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই মিস্টার ফু ওকে আটকে দেয়। তো এখন ও ড্রামাবাজ বলে, ইউনান তুমি আমার অনেক ডিসরেসপেক্ট করেছো। তুমি এই ড্রিঙ্ক আমার জুতোর উপর কেন ফেললে? তুমি জানো আমার জুতো কত এক্সপেন্সিভ? যদি তুমি চাও আমি তোমাকে মাফ করে দিই আর এখান থেকে যেতে দিই, তবে তোমাকে আমাকে $2000 দিতে হবে। তো ও বলে দেয়, ঠিক আছে আমি তোমাকে $2000 দিয়ে দেব। তখন মিস্টার ফু বলে, দাঁড়াও, আমি এখনই তোমাকে $2000 দিচ্ছি। এত টাকা দেখে তো ও চমকে যায় আর বলে, নানচাং তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? তখন ও বলে, এই টাকা দিয়ে তুমি নিজের জুতো আর রেসপেক্ট দুটোই কিনে নিও। তখন ও বলে, তুমি জানো আমার কোম্পানির পার্টনারশিপ ফু কোম্পানির সাথে আছে, তুমি দেখো আমি তোমার কি হাল করি। যার উত্তরে ও বলে, ফু কোম্পানি আজ থেকেই তোমার কোম্পানির সাথে পার্টনারশিপ শেষ করছে। এখন ও তো স্মাইল করে বলে, ভাই জোকস ভালো করে নাও, যদি ফু কোম্পানি এমন করতো তাহলে আমি নিজের হাঁটু গেড়ে তোমাকে সরি বলতাম। তখনই লিউ কিয়াংয়ের কাছে কারোর কল আসে, ফু ফ্যামিলি আজ থেকে তোমার সাথে নিজের পার্টনারশিপ শেষ করে দিয়েছে আর তোমার কোম্পানিকে পুরো মার্কেট থেকে ব্ল্যাকলিস্টও করে দিয়েছে। এই শোনার পর তো ওর পুরো শক লেগে যায় আর ও কাঁদতে শুরু করে। তখন রেস্টুরেন্টের ম্যানেজার এসে ওকে বিল পে করতে বলে, কিন্তু ও বলে, আমার তো লেগেছিল যে এটা রেস্টুরেন্টের তরফ থেকে আমাদের ট্রিট। তখন ম্যানেজার ওর ডাউট ক্লিয়ার করে দেয়, আমরা শুধু মিস্টার অ্যান্ড মিসেস ফুকে ট্রিট দিচ্ছিলাম, এখন ওরা তো চলে গেছে তাই আপনাকে বিল পে করতে হবে। তখন ইউনান মিস্টার ফুকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, কিন্তু ওখানে কেউ ওদের দুজনের লুকিয়ে ফটো ক্লিক করছিল। তারপর সে ফটো এনে একটা মেয়েকে দেয়। তারপর সে বলে, ম্যাম হয়তো ইউনান মিস্টার ফু এর রিয়েল আইডেন্টিটি সম্পর্কে জানে না, আর আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি যে মিস্টার ফু এর আগে মিস লিউ এর সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু তারপর উনি ওই ইউনানকে বিয়ে করে নেন। ওই মেয়েটা বলে, ঠিক আছে তুমি এইসব ইনফরমেশন গিয়ে মিস লিউকে দাও, তারপর দেখব ওই ইউনানের বাচ্চার কি হাল করে। তখন ইউনান মিস্টার ফুকে জিজ্ঞেস করে, নানচাং মাম ডিনারে আসার কথা বলছে, তুমি বলো না আমি কি বলবো উনাকে? ও বলে, আমি ওনার সাথে নিজে কথা বলে নেব। তারপর মিস্টার ফু লুকিয়ে ওনার মাকে কল করে, মা তুমি আমাকে আর ইউনানকে আমাদের ফ্যামিলি ভিলায় কেন ইনভাইট করছো? এভাবে তো ইউনান আমার রিয়েল আইডেন্টিটি জেনে যাবে আর আমার সব মেহনতে জল পড়ে যাবে। কিন্তু ওনার মা বলে, ফু তুই টেনশন নিস না, আমি ডিনার একটা ছোট বাড়িতে অর্গানাইজ করেছি, আর তোর দাদাজিও তো নিজের বৌমার সাথে দেখা করতে চান। আমি লাস্ট টাইম জিজ্ঞেস করছি কি ডিনারে আসবে? তখনও বলে, মা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার দরকার নেই, আমরা দুজন ডিনারে আসব। মিস্টার ফু আর ইউনানকে আসতে দেখে তো দাদাজি আর মা দুজনেই খুব খুশি হয়। তখন দাদাজি বলে, ইউনান বেটা আমি তোমাকে খুব মিস করছিলাম। এখন মা ইউনানকে বলে, ইউনান আমি তোমার জন্য অনেক স্পেশাল ডিনার বানিয়েছি, আই হোপ যে তোমার ভালো লাগবে। ইউনান মাকে মন থেকে শুক্রিয়া জানায়, কিন্তু মিস্টার ফু তো চিন্তায় পড়ে যায়, আরে মা কবে কুকিং শিখে নিল, মাকে তো খাবার বানাতেই আসে না। তখনই ইউনান ডিশের উপর তিয়ানহুয়া হোটেলের ট্যাগ দেখে নেয়। ও বলে, এই ডিশ তো তিয়ানহুয়া হোটেলের সবচেয়ে এক্সপেন্সিভ ডিশ। এখন মায়ের তো হালাত টাইট হয়ে যায়। উনি ভাবেন, আরে আমি তো ডিশ থেকে হোটেলের ট্যাগ রিমুভ করতেই ভুলে গেছি। তো এখন উনি ওয়াশরুম যাওয়ার বাহানা করে ওখান থেকে কাল্টি মেরে দেন। তখন মিস্টার ফু বলে, ইউনান এই ঘর আমরা এখন রেন্টে নিয়েছি, আর তিয়ানহুয়া হোটেলে আমার এক রিলেটিভ আছে, নিশ্চয়ই সে এইসব আমাদের জন্য পাঠিয়েছে। ইউনান তো খুব মজা করে খাবার খায়। তখন মা সবার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। এরপর সবাই
চিয়ার্স করে, কিন্তু ইউনান অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। ইউনান নেশার ঘোরে বলে, আমার মায়ের ডেথের পর কেউ আমাকে কখনো এত ভালোবাসেনি। মা, তুমি সবসময় আমাকে এভাবেই ভালোবাসবে। তখন দাদাজি মিস্টার ফুকে বলে ইউনানকে রুমে পাঠিয়ে দেয়। ও বলে, ইউনান, আমি তোমাকে বলেছিলাম না যে বেশি ড্রিঙ্ক করো না। তখন ওরা দুজন বেডে পড়ে যায়। ইউনান তো নেশায় মিস্টার ফুকে কিস করতে থাকে। তখন ও বলে, নানচ্যাং, তুমি আমাকে লাইক করো না কেন ইয়ার? তো ও জিজ্ঞেস করে, তোমাকে কে বললো যে আমি তোমাকে লাইক করি না? ও ইউনানকে কিস করতে যায়, কিন্তু ইউনান তো ঘুমিয়ে পড়ে। তখন মিস্টার ফু জিজ্ঞেস করে, মা, তুমি আমাকে আর ইউনানকে এত বেশি ড্রিঙ্ক কেন দিয়েছিলে? যার উত্তরে উনি বলেন, কারণ আমি ইউনানকে খুব লাইক করি আর আমি চাই যে তোমরা দুজন এক হয়ে যাও। আমি তোমাকে কখনোই ওই লিউ এর সাথে বিয়ে করতে দেব না। তখনও বলে, মা, ইউনান আমার ওয়াইফ আর সব সময় থাকবে। মা ওনাকে জিজ্ঞেস করে, বেটা, তোমার ইউনানের সাথে প্রেম হয়ে গেছে তাই না? মিস্টার ফু স্মাইল করতে থাকে। তখন অফিসে মিস্টার ফু এর এক্স ফিয়ন্সে মিস লিউ আসে। সে ইউনানকে দেখে বলে, আচ্ছা, তো তুমি ইউনান তাই না? তখন সে ইউনানের হাত থেকে চা নিয়ে ফেলে দেয়। নিজের লিমিটে থাকতে শেখো ইউনান, যা তোমার নয় তাকে টাচ করবে না। ইউনান জিজ্ঞেস করে, তুমি কে আর কি বলতে চাও? আমি তো কিছু বুঝতে পারছি না। যার উত্তরে ও বলে, তুমি আমার ফিয়ন্সেকে ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে করে নিয়েছো আর এখন তুমি আমাকে বোকা বানাচ্ছ। ও জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে, কে তোমার ফিয়ন্সে? তো ও বলে, ফু কোম্পানির সিইও আমার ফিয়ন্সে। তখন ইউনান বলে, কিন্তু আমি তো মিস্টার ফুকে চিনিই না। তখনই ওখানে মিস্টার ফু এসে তাড়াতাড়ি ইউনানকে ওখান থেকে নিয়ে যায়, যাতে ইউনানের সামনে ওনার আইডেন্টিটি এক্সপোজ না হয়ে যায়। তারপর অ্যাসিস্ট্যান্ট এসে লিউকে বলে, মিস্টার ফু বিয়ে করে নিয়েছেন, তাই আপনি প্লিজ ওনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন না। এখন মিস্টার ফু রেস্টুরেন্টে ডিনার করছিল, তখনই লিউ ওখানে চলে আসে। সে তো এসেই ইউনানকে থাপ্পড় মারতে যায়, কিন্তু তখনই মিস্টার ফু ওকে আটকে দেয়। কিন্তু লিউ বলে, তুমি অনেক চালু আর তুমি আমার ফিয়ন্সেকে ভুলিয়েছ। তখন মিস্টার ফুয়ের পাড়া চড়ে যায়। ও ওকে বলে, লিউ, এখন ব্যাস অনেক হয়ে গেছে। আমার লাইফ, আমি যা মর্জি করি, তোমার এতে কি? ইউনান আমার ওয়াইফ, তাই দ্বিতীয়বার এর সাথে এমন বিহেভ করো না। কিন্তু ও তো উল্টো ওনাকেই ধোকাবাজ বলে। ইউনান, তোমার হাজবেন্ড তোমার থেকে অনেক কিছু লুকোচ্ছে। ও আগে কিছু বলতো, তার আগেই মিস্টার ফু ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তখন ইউনান ওনাকে বলে, ওই লিউ কেন বলছিল যে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ? তো এখন ও ওকে বলে, লিউ আর আমি চাইল্ডহুড ফ্রেন্ডস, আর এর চেয়ে বেশি আমাদের কিছু ছিল না। তখনই ইউনান পড়ে যাচ্ছিল, কিন্তু মিস্টার ফু ওকে বাঁচিয়ে নেয়। সকালে ইউনান খুব শাই ফিল করে আর লজ্জা পেয়ে রুম থেকে বাইরে পালিয়ে যায়। মিস্টার ফুও ওকে দেখে স্মাইল করতে থাকে। তখন লিউ কিয়াং দৌড়ে ইউনানের কাছে আসে। সে বলে, আমি সত্যিই তোমাকে লাইক করি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু ইউনান বলে, প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি ম্যারিড, আর আমার তো তোমাতে কোনো ইন্টারেস্টও নেই। লিউ কিয়াং বলে, তোমার আঙ্কেল আর আন্টি আমার থেকে অলরেডি টাকা নিয়ে নিয়েছে। যদি তুমি আমাকে বিয়ে না করো তবে আমি ওদের জেলে ঢুকিয়ে দেব। তখন ইউনান ওকে বলে, তোরা তোমার থেকে টাকা নিয়েছে তো ওদের গিয়ে বলো না, আমার পেছনে কেন পড়েছ? কিন্তু ওই চিপকু তো ওর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু তখনই মিস্টার ফু চলে আসে আর লিউ কিয়াংকে খুব মারে। ও ওকে ওয়ার্ন করে যে আমি লাস্ট টাইমও তোমাকে ওয়ার্ন করেছিলাম, আমার ওয়াইফ থেকে দূরে থাকো, নইলে ভালো হবে না। ওদের যাবার পর মিস লিউ ওখানে আসে আর লিউ কিয়াংকে বলে, তুমি ইউনানকে বিয়ে করতে চাও না? আমি এতে তোমাকে হেল্প করব। আমি তোমাকে একটা রেস্টুরেন্টের লোকেশন সেন্ড করব, ব্যাস তুমি কাল ওখানে চলে এসো। ইউনান অফিসে ছিল, তখনই মিস্টার ফু ওখানে চলে আসে। ইউনান ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছ? তখন ও বাহানা বানিয়ে দেয় যে আজ তুমি ব্রেকফাস্ট করে আসোনি, তাই আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ইউনান ওকে থ্যাংক ইউ বলে। তখনই লিউ এসে ওনাকে বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কিন্তু মিস্টার ফু ওকে সাফ মানা করে দেয়। তখন ও ওনাকে ব্ল্যাকমেল করতে থাকে, যদি তুমি চাও যে আমি ইউনানকে তোমার রিয়েল আইডেন্টিটির ব্যাপারে না জানাই তবে তোমাকে আমার কথা শুনতেই হবে। ও ইউনানকে বলে, আমার লিউর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, আমি এই আসছি। তারপর ও ওই টিকটিকিকে বলে, তোমার কি কথা বলার আছে জলদি বলো। লিউ বলে, তুমি ইউনানের সাথে তো এত ভালো বিহেভ করো, কিন্তু আমার সাথে এত খারাপ বিহেভ কেন করছো? ও তো ডিরেক্টলি বলে দেয়, যদি তোমার আমার সাথে কোনো ইম্পর্টেন্ট কথা বলার থাকে তো বলো, নইলে আমি এখান থেকে এক্ষুনি যাচ্ছি। কিন্তু লিউ বলে, আমি তোমাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি, আমি চাই যে আমরা বার্থডে পার্টিতে অফিশিয়ালি আমাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিই। তারপরও মিস্টার ফুকে ইনভিটেশন দিয়ে বলে, তুমি অবশ্যই এসো। ওদের যাবার পর ও ভাবে, ফু, আজ রাতে যখন ইউনান তোমার রিয়েল আইডেন্টিটি জেনে যাবে না, তখন দেখব ও তোমাকে কিভাবে ছেড়ে চলে যায়। তখনই হুয়াং ইউনানকে কল করে, ইউনান, তুমি কি আমার হেল্প করতে পারো? আমাকে একটা অর্ডার ডেলিভার করতে হবে, কিন্তু আমার ছেলের শরীর খুব খারাপ, আমি অর্ডার ডেলিভার করতে পারবো না। তুমি কি আমার হেল্প করে দেবে অর্ডার ডেলিভার করতে? ইউনান ওর কথা মেনে নেয়
আর লোকেশন সেন্ড করতে বলে। তারপর হুয়াং লিউকে কলে বলে আপনার কাজ হয়ে গেছে। তার মানে এটা লিউর একটা চাল ছিল। লিউর বার্থডে পার্টি হচ্ছিল। তখন ওর ফ্রেন্ড বলে তোমার কি সত্যিই মনে হয় মিস্টার ফু এখানে আসবেন? লিউ বলে তুমি দেখবে ও অবশ্যই এখানে আসবে। তখনই রাস্তায় ইউনানের বাইক খারাপ হয়ে যায়, কিন্তু তাও ও অর্ডার ডেলিভার করতে যায়। যেই ও লোকেশনে পৌঁছায় ও ওখানে লিউকে দেখে চমকে যায়। ইউনান যেতে থাকে, কিন্তু তখনই লিউ ওকে বলে তুমি এটা জানো যখন ডেলিভারি করে তখন কেক ওপেনও করে। ইউনান যেই কেক ওপেন করে লিউকে দেয়, লিউ কেক ফেলে দেয় আর উল্টো ওর ওপরই কেক ফেলার এলজাম লাগিয়ে দেয়। তুমি জানো আমার কেক কত এক্সপেন্সিভ ছিল? কিন্তু ইউনানও বলে দেয় আমি এই কেক ইচ্ছে করে ফেলিনি, সবাই জানে যে এই কেক তুমি ফেলেছ, কিন্তু তবুও আমি তোমাকে পে করে দেব। তখনও বলে আমার তোমার টাকার দরকার নেই, তোমাকে আমাকে নীল ডাউন হয়ে সরি বলতে হবে। ইউনান হাঁটু গেড়ে কেকগুলো কুড়োচ্ছিল, কিন্তু লিউ ওই কেকের ওপর পা দিয়ে দেয়। তখনই লিউর বন্ধুরা ইউনানের গায়ে ড্রিঙ্কস ঢালতে শুরু করে। সবাই মিলে ইউনানকে নিয়ে খুব হাসি তামাশা করতে থাকে। ঠিক সেই সময়ে মিস্টার ফু ওখানে চলে আসেন। লিউ ঘোষণা করে দেয় যে আমি আর মিস্টার ফু সামনের সপ্তাহে বিয়ে করছি। মিস্টার ফু রেগে গিয়ে বলেন তোমার কোনো ধারণা আছে তুমি কি বলছো? মিস্টার ফু ইউনানকে দেখে বলেন তুমি এখানে কি করছো? কিন্তু ইউনান বলে আমার মনে হয় আমার এখানে থাকা উচিত না, আর তারপর সে চলে যেতে থাকে। কিন্তু মিস্টার ফু বলেন লিউ মিথ্যে কথা বলছে আর তুমি আমাকে ভুল বুঝছো। এমনিতে আমি লিউকে আগেই বলে দিয়েছি যে তুমিই আমার স্ত্রী আর আমি তোমাকে অনেক ভালোবাসি। সে যখন ইউনানকে বোঝাচ্ছিল তখনই কিছু মেয়ে বলতে শুরু করে সত্যি কি মিস্টার ফু এই মেয়েটাকে বিয়ে করেছেন? তখন ইউনান তাকে জিজ্ঞেস করে তুমি সত্যিই মিস্টার ফু? এখন লিউ এই পরিস্থিতির সুযোগ নেয়। সে মিস্টার ফুকে বলে তুমি ফু কোম্পানির সিইও, তবুও তুমি ইউনানের মতো একটা গরিব মেয়েকে বিয়ে করেছ। ইউনান তাকে বলে মিস্টার ফু তুমি এতদিন ধরে আমার কাছে মিথ্যে কথা বলছিলে, তুমি শুধু আমার সুযোগ নিচ্ছিলে তাই না? কিন্তু লিউ তো এখনও নিজের মুখ বন্ধ করে না। সে বলে ইউনান তুমি মিস্টার ফু এর যোগ্যই নও। এবার সে সব সীমা পার করে ফেলেছিল, তাই মিস্টার ফু তাকে বলেন লিউ তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এত বাজে কি বকছো? তখনই লিউ কিয়াং মানে ওই আঠার মতো লেগে থাকা ছেলেটার মা এসে বলে ইউনান আগে থেকেই বিবাহিত, তবুও ও আমার ছেলেকে ভুল বুঝিয়ে ওর সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে। তারপর ওই ছেলেটা সবাইকে ওদের নকল বিয়ের কন্ট্রাক্ট দেখায়। ইউনান তাকে বলে তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এত বড় মিথ্যে কিভাবে বলতে পারো? উল্টো সে ইউনানকে ছোট লোক বলে। ঠিক তখনই মিস্টার ফু লিউ কিয়াংকে কষে এক থাপ্পড় মারেন। লিউ কিয়াংয়ের মা তখন তাকে ওখান থেকে নিয়ে যায়। তখন ইউনান কেঁদে কেঁদে বলে মিস্টার ফু আমি তোমাকে চিনতে খুব বড় ভুল করে ফেলেছি। লিউ ঠিকই বলছে, আমি তোমার যোগ্য নই। আমার মনে হয় এখন আমাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। মিস্টার ফু বলেন তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার কাছে ডিভোর্স চাও? কিন্তু ইউনান বলে তুমি আমার সাথে মিথ্যে কথা বলে আমাকে ধোকা দিয়েছো, এখন আমি আর কিচ্ছু শুনতে চাই না। তারপর ইউনান ওখান থেকে চলে যায়। তখন মিস্টার ফু লিউকে বলেন তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না, তাই ভালো হবে তুমি আমার থেকে দূরে থাকো। এখন তিনি ইউনানের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সে কথা বলতে সোজাসুজি মানা করে দেয়। তখন মিস্টার ফু বলেন আমাকে তোমার সাথে বাড়ি যেতে হবে, কিন্তু ইউনান বলে ওটা আমার বাড়ি, তোমার কাছে তো বড় বড় ভেলা আছে, নাকি এখনো তুমি গরিব হওয়ার নাটক করবে? তিনি ওকে বোঝানোর চেষ্টা করেন ব্যাপারটা এমন নয়, আমার জন্য তোমার অনুভূতি একদম খাঁটি, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আর কিন্তু ইউনান বলে এখন আর তোমার কোনো কথাতেই আমার বিশ্বাস নেই। ও ওকে বোঝানোর চেষ্টা করে যে এমন না, আমার ফিলিংস তোমার জন্য সত্যি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আর কিন্তু ইউনান বলে এখন আমার তোমার কোনো কথাতেই ট্রাস্ট নেই। এখন ও তো ওকে বোঝানোর ফুল ট্রাই করে ইয়ার ইউনান আমাকে মাফ করে দাও, আমি জানি আমি তোমার সাথে মিথ্যে বলেছি, আমার লেগেছিল যে তুমিও বাকি মেয়েদের মতো হবে, যার জন্য বাস ফু ফ্যামিলির স্টেটাসেরই ইম্পর্টেন্স আছে, ওরা বাস আমার টাকার উপর মরত। কিন্তু যখন আমি তোমার সাথে থাকলাম তখন বুঝতে পারলাম যে তুমি ওদের থেকে অনেক ডিফারেন্ট আর অনেক ভালো। আমার লেগেছিল সত্যি জানার পর তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, প্লিজ আমাকে একটা চান্স দাও। ইউনান ডোর লক করে দেয়। মিস্টার ফু বলে ইউনান আমাকে ভেতরে আসতে দাও, আমরা বসে কথা বলি। ঠিক তখন মিস্টার ফু এর শরীর খারাপ হয়ে যায়, আরও বেহুশ হয়ে যায়। কোনো আওয়াজ না আসাতে ও ভাবে আমার মনে হয় ও চলে গেছে, ও আমার জন্য এত ওয়েট কেনই বা করবে। তখন ইউনান ডোর ওপেন করে, কিন্তু তাকে বেহুশ দেখে চমকে যায় আর তারপর অ্যাসিস্ট্যান্টকে হেল্পের
জবের জন্য কল করে। এখন আমরা ওদের দুজনকে হসপিটালে দেখি। তখন অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে ইউনানকে বলে, তুমি পুরো রাত জেগে আছো, আমার মনে হয় তোমার বাড়ি গিয়ে রেস্ট করা উচিত। কিন্তু ও বলে, আমি ঠিক আছি, ডক্টর কি বলেছে তুমি বাস ওটা বলো। অ্যাসিস্ট্যান্ট বলে, ডক্টর বলছিল স্ট্রেসের কারণে মিস্টার ফু বেহুশ হয়ে গেছিল, কিন্তু এখন মেডিসিন নেওয়ার পর ও ঠিক হয়ে যাবে। তখন ও বলে, আমি মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট, মিস্টার ফু তোমাকে ফুল বানাচ্ছিল না ম্যাম, ও বাস কিছু টাইম পর তোমাকে সত্যি বলতেই যাচ্ছিল। তখন ইউনান বলে, যখন মিস্টার ফু এর হুশ আসবে তখন ওনাকে বলো না যে আমি হসপিটালে আসতাম। ইউনান হসপিটাল থেকে যাচ্ছে, তখন মিস্টার ফু এর মা ওখানে আসে। মা বলে, আমি জানি বেটা যে তুমি সব জেনে গেছো, ইউনান তুমি কি আমাদের আর একটা চান্স দিতে পারো না? কিন্তু ইউনান বলে, মা আমার এগুলো অ্যাকসেপ্ট করতে কিছু টাইম লাগবে। মা বলে, বেটা তোমার যা ডিসিশন হবে আমি তাতে তোমার সাথে আছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই ইউনান, মিস্টার ফু নিজের লাইফে অনেক সাফার করেছে, ওর তো ক্লোজ ফ্রেন্ডরাও ওকে ধোকা দিয়েছিল। ও 2 বছর দিন রাত এক করে ফু গ্রুপকে এখানে পৌঁছেছে, কিন্তু ফু এর যখন তোমার সাথে বিয়ে হলো তখনও আবার আগের মতো বিন্দাস হয়ে গেছে। মিস্টার ফু এর হুশ আসতেই ও ইউনানের নাম নিতে থাকে। তখন ও মাকে দেখে ইউনানের ব্যাপারে জিজ্ঞেস করে। ইউনান মিস্টার ফুকে ডিভোর্স পেপার্স দেয় আর সাইন করতে বলে, কিন্তু মিস্টার ফু বলে, আমি তোমাকে কখনোই ডিভোর্স দেব না, আর তারপর রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। মিস্টার ফু এর মুড অফ হয়ে যায় আর ও অফিসের সবার সাথে রুড বিহেভ করে। ইউনান অফিসে এসে জিজ্ঞেস করে, আমার ফাইল এখানে কে রাখলো? তখন এইচআর বলে, তোমার কি মনে হয় সিইওকে পটিয়ে তুমি সুপারভাইজারের পজিশন নিয়ে নেবে? তখন ইউনানও ওকে বলে দেয়, আমি সুপারভাইজারের পজিশন আমার হার্ডওয়ার্ক দিয়ে অন করেছি, তোমার মতো কাউকে ছোট করে না। তখন ও ইউনানকে থাপ্পড় মারতে যায়, কিন্তু ইউনান ওকে ধাক্কা দিয়ে দেয়। কিন্তু ওই ঝালখুড়ি এখনও ইউনানকে ছোট করার কোনো কসর ছাড়ে না। ও বলে, তুমি নিজেকে কি ভাবো ইউনানের বাচ্চা? তোকে এমন শিক্ষা দেব না যে তুই সব সময় মনে রাখবি। বাই দ্য ওয়ে, মিস লিউ এর নেকলেস পাওয়া যাচ্ছে না, আমার তো মনে হয় ওটা তুমিই চুরি করেছো, আমাকে তোমার চেকিং করতে হবে। তারপর ওই নেকলেস ইউনানের ফাইল থেকে বেরোয়। তারপর সব মেয়েরা ইউনানকে পারেশান করতে থাকে, কিন্তু ইউনান বলে, আমি জানি যে তুমি মিথ্যে বলছো, এই নেকলেস তুমিই আমার ফাইলে রেখেছিলে না, আর এখন সবার সামনে এই অ্যাক্টিং করছো। তখন ওই এইচআর বলে, সবাই জানি যে তুমি একটা পুয়ার ফ্যামিলি থেকে এসেছো, আমার মনে হয় এর যাবার আগে আমাদের ইউনানের চেকিং করা উচিত যদি এই কোম্পানি থেকে কিছু চুরি করে থাকে। তো যেই সবাই ইউনানের চেকিং করতে থাকে তখনই মিস্টার ফু চলে আসে। ও সবাইকে বলে, তোমাদের সবার সাহস কি করে হলো আমার ওয়াইফের সাথে এমন বিহেভ করার, আমি তোমাদের ছাড়বো না। তখন লিউ ওখানে চলে আসে। এইচআর ওকে বলে, লিউ তুমি ইউনানকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলে না, কিন্তু এই ইউনানের ইউজলেস হাজবেন্ড এখানে চলে এসেছে। তখন লিউ ওকে থাপ্পড় মারে। মিস্টার ফু সব বুঝে যায়। ও বলে, লিউ তুমি এদের সবাইকে ইউনানকে পারেশান করতে বলেছ না, তুমি ইউনানকে হট করেছো, এখন আমি তোমাকে ছাড়বো না। তখন অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে। এইচআর ওকে বলে, ভালো হলো তুমি এসে গেছো, মিস্টার ফু দেখুন না তোমার এই ড্রাইভার আমাদের সাথে রুড বিহেভ করছে। তখন অ্যাসিস্ট্যান্ট ওদের সবাইকে সত্যিটা জানায়, এই ফু গ্রুপের সিইও মিস্টার ফু, আমি এর অ্যাসিস্ট্যান্ট আর ইউনানের ওয়াইফ। এটা শোনার পর তো ওর শক লেগে যায় আর নীল ডাউন হয়ে মিস্টার ফু এর কাছে মাফি চাইতে থাকে। কিন্তু মিস্টার ফু বলে, আমি আজ থেকে তোমাদের দুজনকে এই কোম্পানি থেকে ফায়ার করছি, আর লিউ যদি আবার এমন হয় তবে আমি তোমাকে ছাড়ব না। তখন ইউনান বলে, যদি তুমি হিরোর মতো অ্যাক্টিং করে আমাকে সবার থেকে বাঁচিয়ে নেবে তবে আমি তোমাকে মাফ করে দেব। এটা ভুলো না যে আমার সাথে এই সব কিছু তোমার কারণে হচ্ছে। ও ওকে বলে, ইউনান এখন আর কখনোই এমন হবে না, কারণ ওরা সবাই জেনে গেছে যে আমি এই কোম্পানির সিইও, ওরা এখন তোমাকে কখনোই পারেশান করবে না। কিন্তু ও তাকে বলে যে আমি তোমার কোম্পানি ছেড়ে দিচ্ছি, এখন আমি নতুন জব করব। ইউনান অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। ও নেশার ঘুরে বলে, মিস্টার ফু তুমি আমার সাথে মিথ্যে কেন বললে? তোমাকে ধোকা দেওয়ার জন্য আমিই কি মিলেছিলাম? ঠিক তখন কিছু গুন্ডা এসে ইউনানকে কিডন্যাপ করে নেয়। তখন মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি অনেকক্ষণ ধরে ইউনানকে কল করছি কিন্তু ও কল অ্যাটেন্ড করছে না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমার কাছে ইনফরমেশন এসেছিল বস যে মিস ইউনানকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তখন মিস্টার ফু রেগে গিয়ে বলে, আমার ওয়াইফকে যেই কিডন্যাপ করেছে না, আমি ওর এমন হাল করব যে ওর স্বপ্নেও ভাবতে পারবে না। তখন লিউ মিস্টার ফুকে কল লাগায়, ইউনান আমার কাছে আছে, যদি তুমি ওকে জীবিত দেখতে চাও তাহলে আমি যেমন বলছি ব্যাস তেমন করো, আমি তোমাকে লোকেশন সেন্ড করছি, তুমি ওখানে চলে এসো আর এসে মিডিয়ার সামনে অ্যানাউন্স করো যে তুমি খুব জলদি আমাকে বিয়ে করতে চলেছো। ইউনানের যখন হুশ আসে তো ও এমন ভয়ানক জায়গায় দেখে ভয় পেয়ে যায়। তখন লিউ ওখানে আসে। ও ইউনানকে বলে, তোমার খারাপ সময় এখন স্টার্ট হয়ে গেছে, ফু তোমাকে বিয়ে করার পর অনেক পছতাচ্ছে। কিন্তু ইউনান বলে, তুমি ফুকে ওর খারাপ সময় ছেড়ে দিয়ে গেছিলে, কিন্তু যখন তুমি দেখলে যে ও সাকসেসফুল হয়ে গেছে তখন
আবার তুমি ফিরে এলে। এখন ওর এই তেতো সত্যি সহ্য হয় না, তাই ইউনানকে চুপ থাকার জন্য বলে, আমি ফুকে বিয়ে করেই থাকবো, কারণ ও শুধু আমার। ইউনান রেনকে বলে, আমরা দুজন স্কুল ফ্রেন্ড, প্লিজ আমার হেল্প করে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু রেন বলে, ইউনান, আমি তোমাকে অনেক ঘৃণা করি, তোমাকে কিডন্যাপ করার প্ল্যানও আমারই ছিল। তারপরও ইউনানকে লাইভ স্ট্রিম দেখায়, যাতে মিস্টার ফু বলে যে আমি ইউনানকে বিয়ে করে নিয়েছি, আমি ওকে অনেক ভালোবাসি, আমি সব কিছু ইউনানের নামে করে দিয়েছি। এখন ওই ফু গ্রুপের ওনার। এখন লিউ তো ব্যাস ওর টাকার পেছনে পড়েছিল, তাই বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? তো ও বলে, তুমি সব সময় থেকেই বাস আমার স্টেটাস আর টাকাকে ভালোবাসতে, আমাকে না। লিউ, আমি এখন তোমাকে অনেক ঘৃণা করি, দ্বিতীয়বার কখনোই আমাকে নিজের মুখ দেখিও না। তখন রেইন কিডন্যাপারকে ইউনানকে মারতে বলে। কিডন্যাপার ইউনানকে নাইস দিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু তখন ইউনান ওকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। যেই ইউনান বাইরে যেতে থাকে, তখন রেন ওকে ধরে নেয়, কিন্তু তখন মিস্টার ফু ওখানে চলে আসে আর ওর গার্ড রেনকে ধরে নেয়। মিস্টার ফু ইউনানের রশ্মি খোলে, তখন ইউনান মিস্টার ফুকে হাগ করে নেয়। ও বলে, আমার তো লেগেছিল আমি আর কখনো তোমার সাথে দেখা করতে পারবো না, কিন্তু ও বলে, আমি তোমাকে কখনো কিছু হতে দেব না, এটা আমার তোমার কাছে ওয়াদা। তারপর পুলিশ লিউকে অ্যারেস্ট করে নেয়। ইউনান হসপিটালে থাকে, তখন দাদাজি আর মা ওর সাথে দেখা করতে আসে। মা ডক্টরকে জিজ্ঞেস করে, ইউনান ঠিক আছে না? যার উত্তরে উনি বলেন, ইউনান ঠিক আছে, কিন্তু একটা গুড নিউজও আছে, তোমার বৌমা মিস ইউনান প্রেগনেন্ট। দাদাজি আর মা অনেক খুশি হয়ে যায়। ইউনান মিষ্টি স্মাইল করে। তারপর আমরা দেখি মিস্টার ফু ইউনানকে নিজের ভিলা দেখাচ্ছে। ইউনান বলে, ভিলা অনেক ভালো, আরে হ্যাঁ, এখন তো আমি এই ভিলার ওনার, তাই না? তো ও বলে, এখন থেকে আমার সব কিছু তোমার, তুমি এই কান্ট্রির রিচেস্ট ওমেন হয়ে গেছো। ও অনেক খুশি হয়। তখন মিস্টার ফু ইউনানকে অনেক রোম্যান্টিক স্টাইলে আই লাভ ইউ বলে, আর এইভাবেই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা, এই ড্রামাতে আমার মিস্টার ফু আর ইউনানের জুটি খুব ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, তোমরা এই ড্রামাকে 10-এর মধ্যে কত রেটিং দেবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, দাঁড়াও, একটা জরুরি কথা বলার আছে। লাইক সাবস্ক্রাইব করার টাকা লাগে না, তাই এইটুকু তো করে দিন ইয়ার। বাই দ্য ওয়ে, এখন যে ভিডিও শো হচ্ছে না, এই ড্রামা আমার খুব মাস্ট লেগেছিল, আমার তো ফেভারিট, তাই তোমরাও একবার অবশ্যই দেখবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। চলো, এখন আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখবে।